আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলেই একদম পারফেক্ট আছেন। তো গতকালকে ক্লাসে আমরা কি শিখেছিলাম? গতকালকের ক্লাসে আমরা শিখেছিলাম যে বুস্টিং আসলে কিভাবে আপনি ইউজ করবেন এবং বুস্টিং আসলে কয়ভাবে করা যায়। বুস্টিং সাধারণত ২ ভাবে করা যায়। আমি গতকালকে লাইভ ক্লাস অর্থাৎ আমাদের ফেসবুক গ্রুপে আমরা বলেছিলাম যে বুস্টিং সাধারণত ২ ভাবে করা যায়। একটা হলো লোকাল বুস্টিং, একটা হলো অ্যাডভান্স বুস্টিং। লোকাল বুস্টিংটা আসলে কি? যাদের এতটা সময় দেওয়ার মানে সময় দিতে পারে না যারা এবং যারা মনে করেন এতটা অ্যাডভান্স লেভেলে যেতে চায় না অর্থাৎ প্রফেশনাল হতে চায় এত প্রফেশনাল ভাবে কাজ করতে চায় না, জাস্ট সিম্পলি ওনারা বুস্ট করতে চায় ওনাদের সেলের জন্য। তার জন্য ওনাদের প্রয়োজনটা কি লোকাল বুস্টিং। এবং আরেকটা কথা হলো ওনাদের বাজেটটা একটু কম, মানে ওনারা কম বাজেটে একটু বেশি পরিমাণ সেল যেতে চায়, তাহলে কি লোকাল বুস্টিং ইজ বেটার ফর ইউ ম্যান। কিন্তু কিন্তু যাদের অ্যাডভান্স, যারা একটু বেশি অ্যাডভান্স অর্থাৎ আমাদের মতো, ঠিক না, আমাদের মতো যারা একটু বেশি অ্যাডভান্স তাদের কি দরকার? তাদের দরকার হলো অ্যাড ফেসবুক অ্যাডস ম্যানেজার অর বিজনেস ম্যানেজার, অর্থাৎ কি অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার। তারা ফেসবুক অ্যাডস ম্যানেজার দিয়ে খুবই প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেলে টার্গেটেড ভাবে ওনারা কি করবে? বুস্টিং করবে, ধামাকা করবে, একদম ডাইনামিক স্টাইলে ওনারা সেল করবে। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা হলো ফেসবুক বুস্টিং। হ্যাঁ, তো ফেসবুক বুস্টিং এর লোকাল বুস্টিং হলো আমাদের ক্লাস। আজকের ক্লাসটা কি ফেসবুক বুস্টিং এর ফার্স্ট পার্ট, অর্থাৎ লোকাল বুস্টিং হলো আমাদের ক্লাস। হুম, আচ্ছা। এখন কথা হলো যে লোকাল বুস্টিং যখন আপনি করবেন তখন আপনার কি কি প্রয়োজন হবে? আচ্ছা, লোকাল বুস্টিং করার জন্য আপনার প্রথমে একটা কি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। ওইটা হয়তোবা আপনার রিয়েল আর হয়তোবা আপনার মার্কেটিং অ্যাকাউন্ট। মার্কেটিং অ্যাকাউন্ট দুইটা, হয়তোবা আপনার রিয়েলটা দিবেন, না হলে কি আপনার মার্কেটিং অ্যাকাউন্টটা আপনি দিবেন। ঠিক আছে, দুইটা। কেন প্রয়োজন? কারণ উইথাউট অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনোদিন বুস্টিং করতে পারবেন না। আপনাকে বুস্টিং এ অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ আপনাকে একটা সেল বাড়ানোর জন্য বা আপনার একটা ক্যাম্পেইন রান করার জন্য আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট মাস্ট বি আপনার প্রয়োজন। আর এখন বর্তমান টাইমে এই ফালতু জিনিসটা অর্থাৎ এই ফেসবুক অ্যাকাউন্টটা সবারই আছে, ঘরে ঘরে সবারই আছে। যার মনে করেন ঘরে ওয়াইফাইও নাই, ওই বেটারও ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওই বেটিরও ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা কনফার্ম, আমি দেখছি, নিজে দেখছি। ওকে, তো ফেসবুক অ্যাকাউন্টটা কি আমাদের সবারই প্রয়োজন এবং সবারই কি রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট, সবারই কি ফেসবুক অ্যাকাউন্ট একটা রয়েছে। হ্যাঁ, এখন কথা হলো আপনি চাইলে একটা, মনে করেন আমি আমার ফার্স্ট ক্লাসে বা আমি এই ক্লাসটা আমি ইয়াতে দিয়ে দেবো যে কিভাবে একটা ফেক অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, কিভাবে একটা কি ফেক অ্যাকাউন্ট খুলবেন। তো ওই সিস্টেমে যে আমি অ্যাকাউন্টটা খুলেছি বিদেশি টাইপের। তো এই অ্যাকাউন্টটা কি ওকে ওকে, আচ্ছা আমি ক্লাস নিচ্ছি পরে। আচ্ছা, এই অ্যাকাউন্টটা আমি খুলেছি ফর মার্কেটিং এর জন্য, বাট আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনি একটা বুস্টিং করবেন। অর্থাৎ আমি অ্যাকাউন্ট দ্বারা একটু ওয়েট। তো ওই অ্যাকাউন্টটা হলো নিউ, যার কারণে মনে করেন ফেসবুক পেজ বা এগুলোতে আমার কি অ্যাড নাই। তো যার কারণে মনে করেন আপনার ফেসবুক পেজ বা আপনার ধরেন আপনি যখন একটা মার্কেটিং অ্যাকাউন্ট খুলবেন ফার্স্টে কি আপনার গ্রুপস এর সাথে জয়েন হবেন এবং যখন আপনি কাজ পাবেন ওই প্রোডাক্ট রিলেটেড একটা পেজ খুলে প্রোডাক্ট ডিজাইন করে ওইখানে কি বুস্টিং করবেন। পেজ নিউ থাকুক আর পুরান থাকুক ডাজন্ট ম্যাটার। যদি আপনি বুস্টিংটা পারফেক্টলি করতে পারেন পেজ আর পুরান দুইটাতে কি হবে, একদম মনে করেন ডাইনামিক স্টাইলে ট্রাফিক হবে। ওকে, আচ্ছা, তো আমাদের প্রথমে কি দরকার ছিল? একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট আমাদের সবারই আছে, রিয়েল আর মার্কেটিং অ্যাকাউন্ট। অলওয়েজ চুজ করবেন মার্কেটিং অ্যাকাউন্ট রাখার। আপনার রিয়েল দ্বারা কোনোদিন করবেন না, লোকাল বুস্টিং এ কোনোদিন রিয়েল দ্বারা করবেন না, লোকাল বুস্টিং এ কোনোদিন রিয়েল দ্বারা করবেন না, অলওয়েজ মার্কেটিং অ্যাকাউন্ট দ্বারা করবেন। আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। আমাদের আমাদের সবারই একজন, সবারই কি আছে মনে করেন, এটাও লাল করে দিই, সবারই মনে করেন অ্যাকাউন্ট আছে। এখন কথা হলো যে আমাদের এখন দরকার, আচ্ছা আমাদের এখন দরকার একটা ফেসবুক পেজ। ফেসবুক পেজ, আচ্ছা ধরেন বায়ার বা নিজের। হুম, আপনার বায়ারের বা নিজের, আমি বায়ারের কাজ বা নিজের
ইয়ে দিয়ে করতেছি, অর্থাৎ নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতেছি। আপনি বায়ারের, যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনি কি বায়ারের কাজ করবেন, তখন আপনাকে বায়ারে কি বলবে, এই প্রোডাক্ট রিলেটেড কি একটা ফেসবুক পেজ দিবে, ওই ফেসবুক পেজে কি ওনার ফেসবুক পেজে অ্যাডভার্টাইজ বা আপনার অ্যাডমিন হয়ে আপনি কি একটা মানে ক্যাম্পেইন রান করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, তো আমাদের একটা ফেসবুক পেজ দরকার। তো আমাদের কি সবারই, আমার আগের ক্লাসগুলোতে আমি কিভাবে বুঝছি ফেসবুক পেজ আপনি কিভাবে করবেন, যে এখানে যাবেন, এখানে যে এই যে পেজে ক্রিয়েট করবেন, পেজে ক্লিক করার পর এখানে একটা পেজ খুলবেন, তারপর টোটাল ক্যাটাগরি পেজ, আপনি পেজের নাম দিবেন, পেজের কি ক্যাটাগরি, পেজ কি আপনার সায়েন্স এন্ড ইকোনমিক নাকি আপনার শপিং রিলেটেড নাকি আপনার এডুকেশন রিলেটেড, এগুলো দিবেন। পর একটা সুন্দর একটা ডাইনামিক ডেসক্রিপশন দিবেন, হ্যাঁ, আইকিজি ডেসক্রিপশন দিবেন। এইভাবে আপনি পেজ খুলতে পারেন। আর এছাড়া আপনি এখানে গ্রুপ আছে, আপনি ইভেন্ট তৈরি করতে পারেন, মার্কেট প্লেস লিস্টিং, এটা পরের, আর জব এই দুইটা আমি পরে দেখাবো, এটা আলাদা ক্লাস। ইভেন্টটা তৈরি করতে পারেন, একটা অ্যাড তৈরি করতে পারেন, এই যে এখানে দেখছেন অ্যাড আছে, এই যে দেখেন স্যার, একটা রুম তৈরি করতে পারেন, স্টোরি ক্রিয়েট করতে পারেন, একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন, পোস্ট আপনি এখানে যাও ক্রিয়েট করতে পারেন, এই যে এখানে যাও ক্রিয়েট করতে পারেন। এছাড়া আপনার এখানে যাও পোস্ট ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ, একটা স্টোরি এখানে দিতে পারেন, যে ক্রিয়েট আ স্টোরি, এখানে ক্লিক করে স্টোরি দিতে পারেন। এছাড়া আপনার এখানেও একটা ক্লিক করে স্টোরি, আপনার যে আপনি যে ডেইলি স্টোরিটা যেটা দিবেন ওটা দিতে পারেন, হ্যাঁ। এখানে আপনি ইভেন্টস গুলো কি কি ছাড়ছেন ওগুলো দেখতে পারেন, আপনার ফ্রেন্ডস কে 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 আছে ওগুলো দেখতে পারেন, আপনার গ্রুপস, আপনি কোন কোন গ্রুপের সাথে কানেক্ট, প্লাস কোন কোন গ্রুপ আপনার নিজের, ওই গ্রুপস গুলো আপনি দেখতে পারেন। আপনি কি কি নিউজ ফিড দিয়েছেন আপনার পেজ বা আপনার গ্রুপস, ওই আপনার অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, ওইগুলো আপনি দেখতে পারেন। তারপর আপনার পেজ, আপনার নিজের, প্লাস আপনি যে পেজগুলোর সাথে কানেক্টেড আছেন ওই পেজগুলো আপনি দেখতে পারেন। এখানে গেমিং ভিডিও, যদি গেম খেলার ইচ্ছা থাকে গেম করতে পারেন। এখানে শপিং এর জন্য ফেসবুক মার্কেট প্লেস আছে, ফেসবুক পে, হ্যাঁ, এটা হলো শপিং রিলেটেড, এগুলো আমি আলাদা ক্লাস নিব। তো রিসেন্ট শুধু আমি এই সেটিংস এর জন্য আমি আলাদাই ক্লাস নেব ফেসবুকের জন্য, এটা কোনো মানে এত প্যারা নেবেন না আপনারা। তো রিসেন্ট এন্ড অ্যাক্টিভিটি, আপনার মেমোরি চেক করতে পারেন, সেভ ওয়েদার, এগুলো আপনি দেখে নিন, হ্যাঁ, আপনার পার্সোনাল ভাবে এগুলো আপনি দেখে নিতে পারেন। তো মেসেঞ্জার ফর কিডস, এই যে এটা নতুন বেরিয়েছে মেসেঞ্জার ফর কিডস, এটা বাচ্চাদের জন্য মেসেঞ্জার ফর কিডস, এটা মেসেঞ্জার, এটা যারা মনে করেন 18 প্লাস এর উপরে তাদের জন্য এটা মেসেঞ্জার, হ্যাঁ। কমিউনিটি হেলথ, তারপর আপনার কোনো যদি হেল্প দরকার, ব্লাড ডোনেশনের জন্য, ব্লাড যদি ডোনেশন করার ইচ্ছা থাকে, কোভিড-19 এর জন্য ইনফরমেশন থাকে, হ্যাঁ। তারপর বিজনেস ম্যানেজার, এই যে বিজনেস ম্যানেজার, এটা এই যে বিজনেস ম্যানেজার, এটাও অ্যাডস এর মধ্যে পড়ে, বিজনেস ম্যানেজার, হ্যাঁ। বিজনেস ম্যানেজার একটু জানো, এই যে অ্যাডস, এখানে কি কি আছে, যে প্রফেশনাল, এখানে লেখাই আছে দেখেন, এইখানে কিন্তু লেখাই আছে কি প্রফেশনাল, আপনারা লক্ষ্য করেন, হ্যালো, এই যে সবাই আপনারা লক্ষ্য করেন, এখানে লেখাই আছে কি প্রফেশনাল, ওকে, প্রফেশনাল, এখানে লেখা আছে কি প্রফেশনাল, ওকে। প্রফেশনালের মধ্যে আপনার কি কি আছে, অ্যাডস, ক্রেডিট স্টুডিও, বিজনেস ম্যানেজার এন্ড জবস। তো এই যে চারটা জিনিস, এটা কাদের জন্য, আমাদের জন্য নাকি সাধারণ জনতার জন্য? এটা অবভিয়াস আমাদের জন্য, অবভিয়াস। এই দুইটা দ্বারা আমরা সাধারণ জনতার কাজ করব, সাধারণ জনতার কাজ করবে দুইটা দ্বারা, কিন্তু কাজটা করতে হবে আমাদের। স্টুডিও বলেন, আর জবস, ফাইন্ড আউট জবস, ধরেন আপনার জন্য কোনো জব খুঁজতেছেন, তাহলে কি আপনি জবসে যেতে পারেন, মানে কোনো একটা জব খুঁজে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এটা হলো বিজনেস ম্যানেজার, এটা হলো অ্যাডস, হ্যাঁ। এখানে তো আপনি ডাইরেক্ট অ্যাডসে চলে যেতে পারেন। এটা হলো বিজনেস ম্যানেজার, এটা হলো প্রফেশনাল, অর্থাৎ কি ফেসবুক অ্যাডস ম্যানেজার হলো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দ্বারা, অর্থাৎ আপনার নিজের পেজকে বুস্টিং করা, নিজের পেজের ক্যাম্পেইনটাকে রান করা। আর যেটা হলো মনে করেন বিজনেস ম্যানেজার, এটা হলো আপনার যখন আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন, যখন আপনার কাছে একটা দুইটা না 10-20টা কাজ থাকবে, তখন আপনি কি বিজনেস ম্যানেজার প্রত্যেকটা পেজ অ্যাড করে করে ওই বিজনেস ম্যানেজার দ্বারা কি ক্যাম্পেইন গুলো রানিং করবেন, ঠিক ঠিক মানে একদম ঠিকঠাক মতো। তো ওইটা হলো সবচেয়ে দামি কাজ, বিজনেস ম্যানেজার হলো সবচেয়ে প্রফেশনাল লেভেলের আপনার ক্যাম্পেইন রানিং এর জন্য, হ্যাঁ, এই যে আপনি বিজনেস ম্যানেজার। আচ্ছা, বিজনেস ইমেইল আমার ভেরিফাই করতে বলতেছে, তো আমি পরে এটা আমি দেখাই দিব। তো এটা বিজনেস ম্যানেজার, এটা হলো আমাদের পরের ইয়াতে, হ্যাঁ। আমি এটা গেলে তাহলে এটা গেলে আর চাবে না, যে আমার এখানে দেখেন আমার অ্যাড আমি রানিং করতে পারবো, হ্যাঁ। এগুলো আমি দেখাই দেবো, এটা অ্যাডভান্স লেভেলের। তো অ্যাডভান্স লেভেলের কাজটা আমি ফেসবুক অ্যাডস ম্যানেজারে দেখাই দিব, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের কাজটা ওটা অনেক বড়, ওইটা আমি কালকে থেকে শুরু করবো, অর্থাৎ আজকে লোকাল বুস্টিংটা দেখানোর পর কালকে আমি অ্যাডস ম্যানেজারটা কি ওটা আমি টোটালি দেখাই দেবো, ঠিক আছে। ওটা নিয়ে কোনো প্যারা নেবেন না, আপনারা কেউই প্যারা নেবেন না। একটা কথা মাথা রাখবেন, আমি আছি তো আপনি আছেন, আমি নাই ভাই আপনি নাই, আমি আছি আপনার টাকা আছে, আমি নাই আপনার টাকা নাই, এটা হচ্ছে ভুল কথা। হ্যাঁ, আমি না থাকলে আপনার টাকা থাকবে। আপনি আমার কাছে যখন প্রফেশনাল ভাবে শিখে ফেলবেন, তখন আমি না থাকলেও কি আপনার মনে করেন আপনি তো কাজ পারেন, তখন আপনি নিজেই কি আমার থেকে বেশি ইনকাম করবেন, তখন তখন আমাকেই আপনার মানে আমারই আপনাকে স্যার বলে রাখতে পারে, স্যার প্লিজ
আপনি একটু এটা শিখিয়ে দিবেন, আপনি তো স্যার আমার থেকে শিখো কি ওইখানে যে একটু বেশি শিখছেন, অর্থাৎ কি আপনি আপনাকে আমি দিব কত পার্সেন্ট জানেন, 40% আপনাকে আমি দিব, 50% আমি আপনাকে দিতে পারবো, বাট আর যে 50%, আর যে 50%, ওই 50%টা কি আপনাকে নিজে নিজে অর্জন করতে হবে বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন সাইট ঘেটে, আপনাকে নিজে নিজে অর্জন করতে হবে। অর্থাৎ একটা ইনস্টিটিউট বা একটা মানুষ আপনাকে টোটাল কোনো জিনিস দিতে পারবে না। একটা মানুষ বা একটা ইনস্টিটিউট আপনাকে টোটাল টোটাল যে 100% যে একটা মানে একটা সাপোর্ট, ওই সাপোর্টটা দিতে পারবে না। উনারা সর্বোচ্চ দিতে পারে 40% অথবা 50%, আর বাকি যে 50% 60% ওটা আপনার নিজের অর্জন করে নিতে হয়। বাট আমি ট্রাই করব যে আপনার 60% অথবা 50% দেওয়ার, যাতে আমার স্টুডেন্টরা পরে যে আর না আটকায়। আচ্ছা, তো আমি বললাম যে এইখানে ধরেন এখন আমি কথা হলো এখানে আমার একটা পেজ দরকার, ঠিক না? আমার কি দরকার? পেজ। তো আমার একটা পেজ দরকার। আচ্ছা, আমি পেজে গেলাম। পেজে যাওয়ার পর আমার এই যে আমার অনেকগুলো পেজ কি আমার কানেক্টেড অনেকগুলো পেজের সাথে, এই যেমন এই পেজের সাথে আমি কানেক্টেড, আর এই পেজগুলো এই যেমন এই পেজের সাথে আমি কানেক্টেড, আর এই যে টোটাল যে যেমন এই পেজের সাথে আমি কানেক্টেড, আর এই যে টোটাল যে পেজগুলা, এই পেজগুলা কি, এই পেজগুলো আমার নিজের ক্রেডিট, হ্যাঁ। আর এই পেজগুলো কি আমি অ্যাডমিন, এই পেজগুলো কি আমি অ্যাডমিন। আচ্ছা, তো ধরেন আমি একটা পেজে গেলাম, ধরেন এটা আমার পেজ, আমি একটা পেজ সাজালাম, এটা আমার বায়ারের পেজ। অর্থাৎ কি আমি আমার ফাইবার বা আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার.কম বলেন বা পিপল পার আওয়ার বলেন বা গ্রো বলেন, যে কোনো একটা মার্কেট প্লেস থেকে আমি একটা কাজ পেয়েছি। তো ওনারা বললো যে তুমি একটা প্রোডাক্ট, অর্থাৎ অ্যামাজনের একটা প্রোডাক্ট, ধরেন আমি অ্যামাজন.কম এ গেলাম, অ্যামাজন.কম, অ্যামাজন, ঠিক আছে, অ্যামাজন.কম এ গেলাম, যাওয়ার পর ধরেন আমি ধরেন এই যে স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস, তো এইটা আমার বায়ার আমাকে, ধরেন আমার ইউএস এর একটা বায়ার, কোন দেশের বায়ার ভাই? ভালো মতো এখন ক্লিয়ারলি, এখন আসলে আমাদের মেইন ক্লাস, হ্যাঁ, এখন আমাদের মেইন টপিকে, এতক্ষণ আমরা কি বুংচাং বলছি, এখন কি আমাদের মেইন টপিকে আসেন। সবাই এখন একদম গুরুত্বভাবে একদম ভালো মতো বসেন, একদম মনোযোগ দিয়ে ক্লাস করেন, ওকে? সবাই একদম ভালো মতো বসেন, লড়বেন চলবেন না, একদম ভালো মতো স্ট্রেট, ওকে? তো এখন আমাদের কি স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস এর এই যে মোবাইলটা আমাদের, ধরেন ফাইবার গ্রো বা আপওয়ার্ক এই মার্কেট প্লেস গুলো থেকে আমাদের কি একটা অর্ডার আসছে, আমাদের ফার্স্ট অর্ডার এসে পড়ছে। তো ফার্স্ট অর্ডারটা কি? ফার্স্ট অর্ডারটা হলো আমাদের অ্যামাজন থেকে আসছে, মানে ফার্স্ট অর্ডার থেকে আমার মার্কেট প্লেসে বললো যে অ্যামাজনে আমার এরকম একটা প্রোডাক্ট আছে, তুমি এই প্রোডাক্টটা ফেসবুকে মার্কেটিং করো, একটা ক্যাম্পেইন চালাও, একটা ক্যাম্পেইন কি সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইন রান করো, ঠিক আছে? ওকে, ডান। আমাকে বলে দিল যে হ্যালো স্যার, আমাকে হঠাৎ একটা মেসেজ আসলো রাত্রের আপনার রাত 3টার দিকে। আমি কিন্তু একটা মানে জাস্ট আমি গল্প বলতেছি, এটা সত্যি না, ঠিক আছে? জাস্ট আমি বুঝালাম এইভাবে আপনাদের আসবে, এটাই হলো সত্যি কথা, এইভাবে কিন্তু আপনাদের আসবে। তো রাত 3টার দিকে আমার হঠাৎ একটা নক আসলো, টস করে একটা টুং করে আওয়াজ আসলো আমার কম্পিউটারে বা আমার একটা মোবাইলে। তো এখানে বললো যে হ্যালো স্যার, মানে আমার একটা অ্যামাজনে একটা ইয়ে আছে, আমি বাংলায় বলি। অ্যামাজনে মনে করেন আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি ফেসবুকে বা আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ক্যাম্পেইনটা রান করবেন, অর্থাৎ একটা ক্যাম্পেইন তৈরি করবেন, ক্যাম্পেইন ক্রিয়েট করে ওই ক্যাম্পেইনটা কি রান করবেন, অর্থাৎ কি একটা ফেসবুক বুস্ট করবেন আমাকে, বা একটা অ্যাডস ক্যাম্পেইন করবেন, ঠিক আছে? অ্যাডস ক্যাম্পেইন বাট আপনি একটা লোকাল বুস্টিং করবেন। আপনাকে এখন আমরা লোকাল বুস্টিং এ কাজ করতেছি না ভাইয়ারা? বলেন, আপনারা কথা বলেন। লোকাল বুস্টিং এ আমরা কাজ করতেছি না? তো এখন লোকাল বুস্টিং এ যদি আমরা কাজ করি তাহলে আমাদের লোকাল বুস্টিং এর কি দরকার? লোকাল বুস্টিং এ যেহেতু আমরা কাজ করতেছি, হাত ওঠান ভাই, আপনারা কেউ হাত ওঠান না কেন? আচ্ছা, লোকাল বুস্টিং এ যে আমরা কাজ করছি তাহলে আমাদের লোকাল বুস্টিং এর বেসিকটা অথবা লোকাল বুস্টিং বেসিক প্লাস অ্যাডভান্স বা আপনার ডিপটা আমাদের জানা দরকার, ঠিক না? আচ্ছা, তো এখন আমাদের বায়ার বলল যে স্যার আমার $10 বা 30 বা $50 আমার একটা লোকাল বুস্টিং করে দেন, অ্যাডভান্স না, লোকাল বুস্টিং আমাকে করে দেন, ফেসবুকে বুস্ট করে দেন, ওকে? লোকাল ভাবে, ওকে 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 ওকে, ডান ডান ডান। আর কোনো কথা নাই, উনি আমাকে এইটুকু দিয়ে ইনাফ করে দিয়েছে। তারপর আমি লিখলাম যে ওকে স্যার আমি করতেছি, হ্যাঁ। ওকে স্যার না, আপনাদের ওইখানে আমি আপনাদের ফাইবার কনভার্সন নিয়ে আলাদা ক্লাস নেব, তো ওইটা নিয়ে কোনো টেনশনই নেই। তো এখন ধরেন আপনার কাজটা আপনি পেয়ে গেলেন, আপনার কি অর্ডারটা কি আপনার চালু হয়ে গেল, ঠিক আছে? এত ডেজ এত
এত ডলার $50 আপনার 7 দিন সময় দিল, $50 আপনার একটা ক্যাম্পেইন রান করার জন্য 7 দিন সময় দিল, এবং আপনার আনলিমিটেড রিভিশন দিয়ে আপনার কি একটা ক্যাম্পেইন রান করার জন্য বললো এই যে অ্যামাজন। এখন আপনি কি অ্যামাজন অনলাইন প্রোডাক্ট নিয়ে একটা কি পেজ খুললেন, অ্যামাজন অনলাইন প্রোডাক্ট নিয়ে একটা পেজ খুললেন, হ্যাঁ। এখন আমার দরকার কি, আমার দরকার এই ছবিটা, এই ছবিগুলো কি আমার দরকার। আচ্ছা, এই ছবিগুলো আমি কি নিয়ে নিই। আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও চাইলে নিতে পারেন। আর যদি চান তাহলে এখান থেকে না নিয়ে আপনি যদি চান তাহলে ডাইরেক্ট, আচ্ছা আমি এখান থেকেই নিই। এখান থেকে নিই। আচ্ছা আচ্ছা, এখান থেকে নিলাম। এখন আচ্ছা, এখন নিলাম আমরা ছবিটা কি, আমরা ওই লোকে আমাদের এই অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দিল। তো অ্যামাজনের লিঙ্কে যে আমরা কি মোবাইলটা পেয়ে গেলাম, হ্যাঁ। এখন এই মোবাইলটা কি করবো, আমরা মার্কেটিং করব। তো আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট মানে ফেসবুক পেজ তৈরি করা হয়ে গেল, ফেসবুক পেজ তৈরি করা হয়ে গেল। তো এখন ফেসবুক পেজ কিভাবে তৈরি করা হলো, আমার আগের ভিডিওগুলো আছে, আগের ভিডিওতে আপনি দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের গ্রুপ থেকে, অর্থাৎ প্রাইভেট গ্রুপ থেকে। তো আমার একটা ফেসবুক পেজও আমি ক্রিয়েট করে ফেললাম। আমি ফেসবুক পেজের টোটাল সেটিংসটা আপনি ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। ফেসবুক পেজ এখানে দেখেন, এই যে এখানেও কিন্তু আছে ক্রিয়েট আ নিউ অ্যাড এবং বুস্ট পোস্ট, এই দুইটা কি লোকাল, এটা এত অ্যাডভান্স না। ক্রিয়েট আ নিউ অ্যাড এন্ড বুস্ট পোস্ট, আমি দুইটাতে ক্লিক করে রাখি। আচ্ছা, আমি এখানে ফার্স্টে ক্যানভায় যাই। ফার্স্টে আমি বলেছি, আমি বারবার বলেছি যে প্রথমে হলো আপনার দরকার একটা কি, প্রথমে আপনার দরকার হলো যে একটা পেজ ক্রিয়েট করা, পরে পেজটা সুন্দরভাবে সাজানো, এবং পরে কি করা, পরে হলো আপনার প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন ওই প্রোডাক্টের কি একটা সুন্দর একটা কি ডিজাইন করা, সুন্দরভাবে একটা ডিজাইন করা। এই ক্যানভাতে আপনি ডিজাইন করবেন, ক্যানভা অনেক টেমপ্লেট গুলো ফ্রি, তো আপনি ক্যানভা ডিজাইন করবেন। আর যদি আপনি ফটোশপ CS6 বা ফটোশপে যেটা মনে করেন আপনি মানে পারেন, তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক প্রফেশনাল, আপনি আমার থেকে বেশি বেশি প্রফেশনাল, ঠিক না? আপনারা পারবেন তো, হাত তোলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের মনে করেন আচ্ছা, আমাদের মনে করেন আমরা প্রফেশনাল না ফটোশপে, তো আমাদের এখন ক্যানভা দ্বারা ডিজাইন করতে হবে, কিছু করার নাই। এই দুটো জিনিস আমি এখানে বাম পাশে রেখে দিলাম, আরেকটা অ্যাকাউন্ট রাখি। আচ্ছা, তো ধরেন আমি একটা পোস্টার, অর্থাৎ কি আমাদের একটা পোস্টার লাগবে, পোস্টার। ওকে, আমাদের একটা কি লাগবে, পোস্টার। এখানে তো একটা পোস্টার ছিল, আই থিংক এখানে তো মেবি একটা পোস্টার ছিল। যদি ওনার এরকম ভাবে একটা পোস্টার থাকে, তাহলে আলাদা ভাবে কি আপনি পোস্টার তৈরি করবেন না, এই পোস্টারটি আপনি ক্যাম্পেইন শুরু রানিং করা, মানে ক্যাম্পেইনটা রানিং করে দিবেন। আর যদি ওনারা বলে যে স্যার আমার না পোস্টার ক্রিয়েট করা দরকার, তাহলে আপনি আলাদা পোস্টার ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে। ধরেন একটা পোস্টার আমি নিলাম, এখানে পেইড টেমপ্লেটও আছে, ফ্রি টেমপ্লেট আছে। যদি আপনি পেইড, অর্থাৎ পেইড নিয়ে আপনি কি করতে চান, আচ্ছা এখানে এখানে কয়েকটা অপশন আছে। স্টাইল, আপনি কি স্টাইলে চান, আপনি কি বোল্ড স্টাইলে চান, আপনি কি মিনিমালিস্ট স্টাইলে চান, আপনি সিম্পল স্টাইলে চান, আপনি ফটো স্টাইলে চান, আপনি মডার্ন স্টাইলে চান, আপনি কি ইলাস্ট্রেশন স্টাইলে চান, হ্যাঁ। আপনি চাইলে ভিউ মোডে যেতে পারেন, ভিউ মোডে কি আপনার আরো আছে, প্রচুর আছে, প্রচুর আছে, হ্যাঁ। তাহলে আমি ইলাস্ট্রেশন দিলাম, ইলাস্ট্রেশন না, ইলাস্ট্রেশন না, আমি সবই নিই, হ্যাঁ। আপনি ধরেন এই যে এখানে আরো আছে থিম, আপনি কি ইভেন্টের জন্য চান, আপনি কি এডুকেশনের জন্য চান, আপনি অ্যাড এর জন্য চান, ঠিক না, অ্যাড এর জন্য চান। আসুন, আমাদের কি অ্যামাজন, অ্যামাজনে আমাদের যেতে হবে, আমি পেজটা ইয়ে করে নিই। আচ্ছা, এখন আসতেছে না কেন? তো আপনাদেরকে একটা পেজ নিতে হবে, পেজের পর আপনাকে একটা প্রোডাক্ট ডিজাইন করতে হবে। তো প্রোডাক্ট ডিজাইন করার জন্য আপনি সোজাসুজি কি ক্যানভায় চলে আসবেন, অ্যাড নাই
এটা জাস্ট আমি পোস্ট হয়ে যাই। আপনি আমার নেটটা স্লো হয়ে গেছে, আপনি চাইলে ওই থিমে যে অ্যাডে ক্লিক করে কি আপনি অ্যাড এর জন্য কি একটা রান করবেন, ঠিক আছে? অ্যাড নিয়ে আপনি একটা ওইখানে অ্যাডে চলে যাবেন। আপনি যদি অ্যাডের টেমপ্লেট গুলো ভালো লাগে আপনার কাছে তাহলে অ্যাডের টেমপ্লেট গুলো নেবেন বা অ্যাডের থিম গুলো নেবেন। ধরেন আমি ধরেন আমি এটা নিলাম জাস্ট আমি দেখানোর জন্য। আপনারা সুন্দরভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? আপনারা আপনাদের বাইরের জন্য কি খুবই সুন্দর এবং অসাধারণ ভাবে ডিজাইন করবেন যাতে কি মানুষের আই ক্যাচি হয়। মানুষের চোখে পড়লে জিনিসটা কিনবে কি না কিনবে এটা পরের বিষয়, কিন্তু ওনার কি দেখার চেষ্টা করে। নেটটা স্লো হয়ে গেল কেন? দেখার চেষ্টা করে যে এই মোবাইলটা কেমন, কারণ মোবাইলের প্রতি মানুষের আকর্ষণ থাকে। মোবাইল মানুষ না কিনলেও একটু দেখে। আপলোড মিডিয়া আমি বলেছি ক্যানভার জন্য আমি আলাদা ক্লাস নেবো, বা ইউটিউব চ্যানেলে আমাদের ক্যানভার কিন্তু ক্লাস আছে, তো আপনি ইউটিউব থেকেও দেখতে পারেন আমাদের ক্লাসটা, ঠিক আছে? ইউটিউব থেকে আমাদের ক্লাসটা আপনি দেখতে পারেন। ধরেন এটা আমি বসিয়ে দিলাম, বসানোর পর এখানে স্যামসাং গ্যালাক্সি লোগোটা সরাই দিই, এটাও সরাই দিই। এখন এখানে এটা বসাই দিই। আমি জাস্ট অনলি দেখাচ্ছি, হ্যাঁ আমি জাস্ট অনলি কি দেখাচ্ছি, আপনারা সুন্দরভাবে ডিজাইন করবেন। আমি জাস্ট অনলি এইভাবেই দেখাচ্ছি, বাট ডিজাইনটা কিন্তু সুন্দর হতেছে না। www.amazon.com। আপনি এখানে কি করবেন জানেন? এখানে আপনি এই লিঙ্কটা বসায় দিবেন ফর এসইওর জন্য। এসইওর জন্য আপনি কি এই লিঙ্কটা বসায় দিবেন। এখানে কি করবেন, সরি এখানে এই যে এই লিঙ্কটা যাবেন, এই লিঙ্কটা যে আপনি ক্লিক করে এখানে বসায় দিবেন। অনেক বড় হয়ে গেছে। আচ্ছা যদি বেশি বড় হয় আপনি সচরাচর শর্টার ইউআরএল বা ইউআরএল শর্টার, বা আপনার আরো আছে যে আপনার বিটলি আছে, আপনি বিটলিতে যেতে পারেন, সিম্পলি ইউআরএল শর্টার এটা যেতে পারেন, ফ্রি এখানে অনেক আছে, অনেক টুলস আছে। ফ্রি পেড আপনার অনেক টুলস আছে, আপনার যে কোনো টুলস ইউজ করেন। আপনার ফ্রি যদি টুলস ইউজ করতে চান তাহলে ফ্রি আছে, কোনো সমস্যা নেই, আপনাদের এত কোনো ইয়ে হবে না, সমস্যা হবে না। ধরেন আমি যেটা আমি এখন একটা সিম্পলি আমি এখানে কি ছোট একটা ইউআরএল পাই যাবো, দেখেন এত বড় একটা ইউআরএল না, আমি এই বড় একটা ইউআরএল কি আমি কত কত সিম্পলি ভাবে কত ছোট একটা ইউআরএল তৈরি করে ফেলি, দেখেন আসতেছে না কেন? নেটটা ভালো ডিস্টার্ব করতেছে, কতদিন পর ক্লাস নিতেছি, কোনো ভেরিফাই চাই তো। এই যে শর্ট হয়ে গেল আমাদের ইউআরএলটা, এত বড় ইউআরএল আমাদের কি শর্ট হয়ে গেল। থাক ভাই আপনার ভেরিফাই দরকার নেই। তো এই যে ইউআরএলটা আমি বসা দিই ফরওয়ার্ডার্স যে স্টনিক ক্লিক, এই যে হয়ে গেছে আমাদের এখানে কি একটা এসি হয়ে গেছে, হ্যাঁ। পরে এখানে আপনাকে টোটাল ডেসক্রিপশন এবং টোটাল যে ইয়েটা আপনি সুন্দরভাবে বসায় দিবেন, ঠিক আছে? সুন্দরভাবে আপনি কি বসায় দিবেন। প্রাইস আপনি বসাবেন না, আপনি চাইলে মডেল এগুলোর নামগুলো বসাইতে পারেন, হ্যাঁ। সি মডেল যে এগুলো আপনি বসাই দিতে পারেন। আমি জাস্ট আমি দেখাচ্ছি, কিন্তু আপনার একটু প্রফেশনাল ভাবে কি জিনিসগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন, আমার মতো ক্রিয়েট করবেন না, প্রফেশনাল ভাবে খুবই সময় দিয়ে ভালোভাবে আপনার জিনিসগুলো কি সময় দিবেন এগুলোর মধ্যে, ঠিক আছে? কোনো অস্থিরতা কিছু নেই। মানে এত প্রবলেম করতেছে কেন আজকে ক্যামেরাটা? আচ্ছা ধরেন আপনি একটা সুন্দর একটা ইয়া তৈরি করে ফেললেন, প্রবলেমের ওকে, ধরেন কি করবো, প্রবলেম করতেছে।
ধরেন আমি সাধারণ একটা প্রোডাক্ট নিলাম, ঠিক আছে, আপনার এখানে বিভিন্ন ডিসকাউন্ট, বিভিন্ন অফার এগুলো লিখে দিবেন, মানে হেবে যাবি যা পারেন তা লিখে দিবেন। ধরেন আমি এই জিনিসটা দিয়ে দিলাম। আমি জাস্ট অনেক দিয়ে দিলাম, আপনারা এই জিনিসটা কিন্তু বসাবেন না, আপনারা একটু অ্যাডভান্স ভাবে খুবই রিসার্চের মাধ্যমে প্রত্যেকটা ডেসক্রিপশন কিভাবে লাইনগুলো সাজাবেন, কিভাবে একটা জিনিসগুলো তৈরি করবেন, এই জিনিসগুলো কি ভালোভাবে ওনার আপনার বাইরে থেকে জেনে শুনে তারপর কি আপনার জিনিসগুলো করবেন। ওকে, বড় আছে সেকেন্ড। প্রবলেম করতেছে কেন? নেট তো আছে। আচ্ছা, এটা অনেক কম কথা তো, আমি ডাইরেক্ট ডাউনলোড দিয়ে দিই। ও সরি সরি, আপনারা অলরেডি জেপিজি তে করবেন, ঠিক আছে, আপনারা অলরেডি জেপিজি তে করে জেপিজি ডাউনলোড দিবেন। আমি ইয়েতে দিলাম। আচ্ছা, আমাদের ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এখন আমি কথা বলি একটু ওই যে আপনার ক্যানভা ডেসক্রিপশন সম্পর্কে। আচ্ছা, আপনারা যখন একটা প্রোডাক্ট ডিজাইন করবেন তখন প্রোডাক্টের টাইটেলটা আপনারা কি দিবেন, স্যামসাং এর এই টোটাল নামটা, অর্থাৎ স্যামসাং যে গ্যালাক্সি এক্স টু প্লাস এই পর্যন্ত আপনার টাইটেলটা দিবেন প্রোডাক্টের, ঠিক আছে, এই পর্যন্ত আপনার টাইটেল প্রোডাক্টের কি টাইটেল দিবেন। পরে প্রোডাক্টের সম্পর্কে যে 5G ফ্যাক্টরি আনলক, অ্যান্ড্রয়েড সেল, এগুলোকে নিচে দিবেন। নিচে তারপর আস্তে খুব সুন্দরভাবে সাজাবেন এবং একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন না, বিভিন্ন ধরনের একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। ধরেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটা যদি এরকম ছবি থাকে তাহলে দুইটা ছবি একসাথে বসা কি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যে ওইখানে যে মার্কেটে মনে করেন আপনারা ইয়ে করবেন, সেখানে আপনার বিভিন্ন ছবি দিতে পারেন, ঠিক আছে, এখানে সবগুলো ছবি দিতে পারেন। বাট এখন কি আমাদের যেহেতু একটা ডিজাইনের দরকার, তো ডিজাইনের ফ্রন্ট এন্ড ব্যাকের একটা ছবি দিলেই হয়, ঠিক আছে। তারপর আপনার কি সুন্দরভাবে ডেসক্রিপশন লিখবেন। প্রাইস লেখার দরকার নাই, প্রাইস আপনারা মেসেজিং এর মাধ্যমে করতে পারেন, বা যদি আপনার ইচ্ছা থাকে যে না আমার এত সময় নাই, আমি জাস্ট প্রাইস দিয়ে দিব আর আমাকে ডাইরেক্ট অর্ডার করবে, ওকে নো প্রবলেম। আপনারা এখানে কি করবেন, অ্যামাজন ইয়েতে যে আপনারা কি এই যে বাটনসে যে আপনারা কি অর্ডার অর্ডার নাও, হুম, অর্ডার নাও, শপ নাও, শপ নাও, হ্যাঁ, শপ নাও আর কল নাও, হুম, আর শপ নাও, কল নাও আর বুক নাও, ঠিক আছে। এই যে শপ নাও দিয়ে দিবেন, শপ নাও, এই যে ওয়েবসাইট, আপনারা এখানে কি এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন, এই যে দেখছেন কত ইজি না। তখন আপনারা বলে দিবেন আপনার অমুক 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 জায়গায় তমুক একটা ওয়েবসাইট আছে, যে এখানে অমুক জায়গায় এই যে আপনার এডিট বাটনে যে আপনি জাস্ট শপ নাওতে ক্লিক করেন, আপনার টোটাল এসে যাবে, ওইটাও আমি দেখাই দিতেছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ধরেন এই জিনিসটা আমি কি এই জিনিসটা কি আমি টোটালি আমি ছবিটা আপনার ডিজাইন করে ফেললাম, ওকে। এখন আমি একটা অ্যাড ক্রিয়েট করব। এখন অ্যাড ক্রিয়েট করার জন্য আপনারা দুটো জিনিস করতে পারেন, এখানে যে এখানে বুস্ট পোস্ট আছে, আপনি যদি এখানে একটা ধরেন একটা ক্রিয়েট আ পোস্টে যে আপনি একটা পোস্ট করেন, ধরেন আমি একটা পোস্ট করলাম, ধরেন এটাই ভাইরাস পাঁচটাই, হ্যাঁ, মোবাইল না নিয়ে আমরা এটাই দিই। না না, যেহেতু মোবাইলের কাজ করতে মোবাইল দেই। ধরেন এই মোবাইলটা আমরা কি করলাম, আচ্ছা মোবাইলে এখন বিভিন্ন টাইপের ছবি, অর্থাৎ এখানে কি আপনারা প্রচুর ছবি লাগাইতে পারবেন, ঠিক আছে, প্রচুর পরিমাণে ছবি লাগাইতে পারবেন। এখানে সবগুলো ছবি কি আপনারা সেভ করবেন, এখানে যে ক্লিক করতে পারেন ডাইরেক্ট, এই যে এখানে যে ডাইরেক্ট সেভ এজ, অর্থাৎ আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাকে সেভ ইমেজেস দিতে পারেন, সরি, কপি 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 ইমেজেস যে আপনি জাস্ট অনলি এখানে কি বসা দিতে পারেন, দাঁড়ান। ধরুন আবার এখানে আরেকটা ক্লিক করলেন, এই যে বসে গেল, ঠিক আছে। পরে আপনারা কি করতেছেন, ধরেন এই যে এখানে সরি, এটা ক্লিক করলেন, এটা ক্লিক করার পর এখানে আবার ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ যে এইখানে যে পেস্ট করেন কন্ট্রোল ভি, বা এখানে ডাইরেক্ট পেস্ট করেন, এই যে এখানে ক্লিক করে ডাইরেক্ট পেস্ট করলেন, এসে পড়লো, হ্যাঁ। আচ্ছা, এখন আবার সুন্দর একটা ডেসক্রিপশন লিখলেন, সুন্দর একটা ডেসক্রিপশন লিখলেন, ফার্স্টে সরি আমি টোটালটাই দেখাই দিই। ফার্স্টে আপনি গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি এক্স টু প্লাসটা লিখে দিলেন, হুম, এটা লিখে দিলেন। দেন হলো এটা সম্পর্কে আপনি লিখলেন 5G ফ্যাক্টরি আনলকেড দুইটা ভ্যালেন্ট, আপনার এটার ইয়ে সম্পর্কে লিখলেন, যে যদি এখানে টোটাল ডিসিশন আছে, আপনি এটা চাইলে কি টোটালটাই কপি করে ওখানে বসাতে পারেন। আর যদি মন চায় একটু মোবাইল সম্পর্কে একটু বেশি লিখবেন, লেখা ভালো, মোবাইল সম্পর্কে আপনি লিখবেন যে মোবাইলটা অনেক অসাধারণ, এই মোবাইলটা চাইলে আপনারা কিনতে পারেন, এটা অ্যাভেলেবেল, এটা আপনার এটার মডেল এবং এটার সার্ভিসের সম্পর্কে যেখানে লেখা আছে অ্যাবাউট দিস আইটেম, হুম,
এগুলো আপনারা কি কপি করে বসায় দিবেন। এত তো প্যারা নাই, কপি করে আপনারা জাস্ট অনলি বসায় দিবেন, এত প্যারা নিবেন না, কোন সময় এত প্যারা নিবেন না। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখানে জাস্ট অনলি কি করবেন, আপনারা একটা ইয়ে দিয়ে দিবেন। আপনারা সবাই প্রফেশনাল, আপনারা কিন্তু সবাই প্রফেশনাল, আপনারা কেউ যে না এমন না যে আপনারা বুঝেন না, আপনারা সবাই বুঝেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে, আমাদের থেকেও আল্লাহ আপনাদের বেশি জ্ঞান দিয়েছে। আপনাদের আপনাদের যে জানার কত আগ্রহ, আসলে আমি কল্পনা করতে পারি নাই। মানে আজকে আমি এতটা অবাক যে মানুষের আসলে জানার এত আগ্রহ কিভাবে হয়। মানে আপনি আসলে মানুষেরটা দেখে দেখে আপনি নিজেও কি ইন্সপায়ার হয়ে যেতেছেন যে জিনিসটা আমার করতে হবে, জিনিসটা আমার শিখতে হবে। জিনিসটা আসলে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে যে একটা মানুষ দ্বারা যদি অন্য একটা মানুষ ইন্সপায়ার হয় যে না আমার এই জিনিসটা করতে হবে, মানে ওই মানুষের জন্য দোয়া চলে আসে যে আসলে ওনার জন্য যে আরেকটা মানুষ কি শিখতে পারতেছে। আচ্ছা, এটা হবে এইখানে, সরি হবে এইখানে। ওকে, তখন এটাও বসা দিলেন। তারপর আপনি কি করলেন, এই আইটেমের প্রত্যেকটা জিনিসগুলো কি আপনারা মার্ক করে বসালেন। ধরেন এটা তো আপনার একটা ইয়ে করতে হবে, মানে 1 2 3 4 এভাবে করতে হবে। তো জাস্ট আমি বসা দিলাম, ঠিক আছে, জাস্ট আমি কি বসা দিলাম। দেওয়ার পর আপনারা সুন্দরভাবে ডিসক্রিপশন করে লিখবেন, এগুলোও দিবেন প্লাস কি আপনার আলাদাভাবে কি আর এগুলো আপনার মার্ক করে দিবেন। তবে 1 2 3 4 5 6 7 8। এভাবে কি আপনারা বসা দিবেন। দেওয়ার পর আপনারা আরো টোটাল ডিসিশন লিখবেন, এখানে লিখবেন যে মোবাইলটা অনেক ভালো, মোবাইলের সার্ভিসটা কিভাবে, মানে মোবাইলটা আপনার ফার্স্টে কি করবেন জানেন, গুগলে যে মোবাইলটা সম্পর্কে জানেন বা ইউটিউবে যে মোবাইলের রিভিউ গুলো দেখবেন, তাহলে আপনার ধারণা হবে যে মোবাইলটা আসলে কিভাবে, মোবাইলের সার্ভিস কেমন, মোবাইলটা ক্যামেরা কেমন, মোবাইলটা কিভাবে আপনাদের কি এমন অ্যাডভান্স দিতেছে মোবাইলটা অন্যান্য মোবাইলের থেকে। তো টোটাল জিনিসটা কি আপনি লিখে দেবেন এখানে, ঠিক আছে, আপনার আপনার নিজের মতো লিখে দেবেন, খুব সুন্দর একটা ডিসিশন লিখবেন। লেখার পর আপনারা কি করবেন, এখানে আমি যে বলছিলাম হ্যাশট্যাগ মার্কেটিং, সরি মার্কেটিং এটা তো মোবাইল না, হ্যাশট্যাগ মোবাইল, হ্যাশট্যাগ স্যামসাং গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি, হ্যাশট্যাগ এই নামটা কি, স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস, স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস। দেন হলো আপনার অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েড সেলফোন, সেলফোন মার্কেট অফার, ডিসকাউন্ট। ও আরেকটা জিনিস, আপনারা আরেকটা জিনিস ট্রাই করবেন, যে জিনিসটা আমি অলওয়েজ করি মার্কেটিং এর জন্য, প্রাইস কমানোর দরকার নেই, এখানে জাস্ট আপনি লিখে দিবেন যে 10% ডিসকাউন্ট, একটা একটা মার্ক করে। তো ক্যানভাই সিস্টেমটা আছে, ক্যানভাই আপনি যদি একটু ঘাটেন, এলিমেন্টস যে একটু যদি ঘাটেন, তাহলে আপনি কি ডিজাইনটা করতে পারবেন। আর ক্যানভার ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো ক্যানভা এইভাবে আপনি ডিজাইন করবেন, আর একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনি পাবেন। তো ক্যানভা ডিজাইনটা আপনি দেখেন যে একটা ডিসকাউন্ট অফার কিভাবে বসাবেন, একটা ডিসকাউন্ট লিখে দিবেন যে এত % ডিসকাউন্ট ছাড়। ওকে, বাংলা লিখবেন না, ইংলিশে লিখবেন, যেহেতু বায়ার, আর যদি দেশের জন্য কাম করেন তাহলে বাংলা লিখবেন। আচ্ছা, এটা আমি বসা দিলাম। দেন হলো আপনার যদি লোকেশন থাকে, ধরেন ওনার একটা লোকেশন আছে, ধরেন উনি ইউএস এর ক্যালিফোর্নিয়ার, ক্যালিফোর্নিয়ার, ধরেন ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস ইউনিভার্সিটি, হ্যাঁ এটা দিয়ে দিলেন। দেন হলো কি পোস্ট, এই আমাদের একটা কি সাধারণ মার্কেটিং হয়ে গেছে। আপনারা এখানে ওনার বুস্টিং, আপনারা যখন বুস্টিং করবেন তখন কি আপনাদের আলাদাভাবে কি প্রত্যেকটা মার্কেট প্লেস, অর্থাৎ কি শেয়ারে যে আমি যেটা আগে দেখাইছিলাম, যে শেয়ারে গিয়ে, শেয়ার টু গ্রুপে গিয়ে আপনারা, সরি দাঁড়ান একটু ওয়েট, অনেক স্লো হয়ে গেছে কম্পিউটারটা। আপনারা শেয়ার টু গ্রুপে গিয়ে, অর্থাৎ এখানে যখন শেয়ারে যাবেন, এখানে শেয়ার টু গ্রুপ, শেয়ার তো গ্রুপে যে আপনার এই যে মোবাইল গেমিং এগুলোতে আপনাদেরকে ছাড়া লাগবে না যখন আপনারা বুস্টিং করবেন, কারণ এটা অটোমেটিকলি মানুষের কাছে চলে যাবে। ধরেন এখানে
আমি লস এঞ্জেলসে এটাকে আমি কি পোস্ট করলাম, এটা হলো একটা মার্কেটিং সাইট, অর্থাৎ এটা কি প্রি মার্কেটিং বা নর্মাল মার্কেটিং যেটাকে বলে। এইখানে আপনি $100 $200 মতো ইনকাম করতে পারেন এই মার্কেটিংটা করার সময়। বাট আপনি যে বুস্টিংটা করবেন ওই বুস্টিং এ আপনাকে অনেক $200 300 $500 মতো আপনি চলে যাবে। আর যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন করেন অর্থাৎ যেটা অ্যাডভান্স লেভেল ওটা তো আপনার অনেক দাম, ওটাতে 1000 2000 3000 নিচে মানে ডলারের নিচে তো আপনি কাজই পাবেন না, মানে এটা এতটা প্রফেশনাল। আর সাধারণ বুস্টিং এ আপনার $100 বা $50 $70 আপনি দিয়ে দিবেন। আচ্ছা, তো আপনি কি করবেন, জাস্ট অনলি ক্লিক অন জাস্ট অনলি ক্লিক অন সরি, এখানে আপনার পেজে যাবেন, ফার্স্টে পেজে যাওয়ার পর আপনারা বুস্টে যাবেন, এখানে একটা বুস্ট আলাদা অপশন আছে, ঠিক আছে, বা এখানে অ্যাড সেন্টারে যেতে পারেন, অ্যাড সেন্টারে যেতে পারেন। হুম, তো অ্যাড সেন্টারে গেলে আপনি টোটালি অ্যাড সেন্টারে চলে যাবেন, এই যে এরকম একটা অ্যাড সেন্টারে চলে যাবেন। আর যদি মনে করেন এখান থেকে আপনি বুস্ট করতে চান, অর্থাৎ লোকাল যেটাকে বুস্টিং বলে, আমি বলছি না লোকাল বুস্টিং, লোকাল বুস্টিং, এই যে আপনি এসে বললেন বুস্টে, এসে বললেন বুস্টে, এটা কি ক্রিয়েট অ্যাড, এটা কি বুস্ট পোস্ট, এটা ক্রিয়েট অ্যাড, এটা বুস্ট পোস্ট, হ্যাঁ, পার্থক্যটা অলওয়েজ বুঝবেন। আর যদি চান যে এটা না, আমি এখানে এই যে এটা বুস্ট পোস্ট করব, এটা একটা, এটাকে একটা ইয়ে মারি, রিফ্রেশ মারি, রিফ্রেশ মারার পর এখানে যে আমাদের আমাদের পোস্টটা চলে আসতেছে, দাঁড়ান, এই যে আমাদের পোস্টটা চলে আসছে না, জাস্ট অনলি ক্লিক অন বুস্ট পোস্ট। আর যদি আপনি আলাদাভাবে বুস্ট তৈরি করতে চান যে না আমার এত ইয়ে না সময় নেই, আমার আলাদাভাবে পোস্ট ছাড়া সময় নেই, আমাকে কি ডাইরেক্ট বুস্ট করতে হবে, তাহলে এখানে গেট স্টার্টে যে নেক্সটে যাবেন, পার ডে $3, ঠিক আছে, তো এখানে আপনি চাইলে $2 দিতে পারেন, বাজেট পার ডে $2, 7 days পার বুস্টেড। আচ্ছা, $2 হয় তাহলে 10 দিন, 5 দিন না, আচ্ছা কারণ 5 দিন, 5 দিনে $2 করে তার টোটাল $10। ওই যে বলছিলাম না যাদের বাজেট কম, কারণ পিপল ইউ চুজ থ্রু টার্গেট, এটা কি আপনি টার্গেট করবেন যে কাদের আপনি টার্গেট, অডিয়েন্স, অডিয়েন্স যেটাকে বলে অডিয়েন্স, আপনি কাদের টার্গেট করবেন, আপনি ওমেনদের নাকি ম্যানদের। হুম, আপনি ইডিসে যাবেন, ইডিসে যে এখন তো সবারই লাগে, ধরেন 15 বছর 16 বছরের থেকে আমি দিলাম 40 বছরের মানুষদের, বা 35 40 বছরের, হ্যাঁ 40 বছর পর্যন্ত, এখানে অল, ওকে, ইউনিট সেট 25 কিলোমিটার, ক্যালিফোর্নিয়া, দেখে ক্যালিফোর্নিয়া আর আছে নাকি, ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট, ক্যালিফোর্নিয়া সেন্ট জোসেফ, আচ্ছা এটা দিয়ে দিলাম 40 কিলোমিটার। তারপর হলো আপনার আলাদার জন্য ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস 25 কিলোমিটার, ওকে, এটা দেওয়ার, এটাও দিয়ে দিলাম, আমি অনেক লোকেশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ ইউনাইটেড স্টেট দিছি, ক্যালিফোর্নিয়া এরিয়াতে দিছি, টার্গেটিং আমি ডিটেল টার্গেটিং আমি আসলে কি টার্গেটিং করবো, অ্যাড পিপল, আপনি যদি চান তাহলে আরো মানুষকে কি অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি স্যামসাং দেই, স্যামসাং গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি, অর্থাৎ যারা ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে কি, অর্থাৎ যারা এই প্রোডাক্টের প্রতি আগ্রহী, অর্থাৎ যারা মনে করেন আমার একটা মোবাইল দরকার, এখন আমার স্যামসাং গ্যালাক্সি মোবাইলটাই দরকার, তো যারা আগ্রহী, কিন্তু আমি দিলাম যে এখানে না মোবাইল, মোবাইল ফোন ইন্টারেস্ট, হ্যাঁ এখানে যে ইন্টারেস্ট আছে দেখছেন, মোবাইল ফোন বা মোবাইল গেমস, মোবাইল গেমস খেলতে যারা পছন্দ করে, হ্যাঁ গেমস, আপনি চাইলে এখানে আরো দিতে পারেন, ইউনাইটেড স্টেট দিলাম, দেন হলো ইয়ে দেই, ইউএসএ দিই, ইউএসএ, ইউনাইটেড স্টেটস, আচ্ছা লস অ্যাঞ্জেলস দিই, না লাস ভেগাস দিই, লাস ভেগাস, লাস ভেগাস, লাস ভেগাস, যে লাস ভেগাস আমি কি চুজ করে দিলাম 40 কিলোমিটার, হ্যাঁ আপনি চাইলে এটা ছোট করতে পারেন, যদি এটা চান ছোট করতে পারেন, আর যদি এটা চান বড় করতে পারেন, মানে টোটাল লাস ভেগাসটা আপনি দিতে পারেন, চাইলে এটা অর্ধেক লাস ভেগাস দিতে পারেন বা একটু ছোট করতে পারেন, আমি ছোট বা বড় করে দিলাম। আপকামিং চেঞ্জেস ফর অডিয়েন্স ইনক্লুডিং ইউর পিপল, অল select the entity the targeting the people as will no longer available.
টার্গেটিং এন্ড কাস্টম 18 গ্লোবালিটি। আচ্ছা, মানে এখন 18 এর নিচে কি ওরা মানে 18 এর নিচে এই আপনার ক্যাম্পেইন রানিং করতেছে না। 18 এর রূপটা অর্থাৎ যাদের বয়সটা 18 এর রূপটা, কারণ আপনি ফেসবুক খোলার জন্য আপনারা দেখবেন এটা অনেক আগের থেকে, যে ফেসবুক খোলার জন্য আপনাদের কি দরকার জানেন? ফেসবুক খোলার জন্য আপনাদের ইয়েটা দরকার যে আপনার 18 প্লাস উপরে কি আপনার বয়স কিনা, ওটা দরকার, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখন টোটাল মানুষ হচ্ছে কয়জন? আমরা এখানে দেখি টোটাল মানুষ হচ্ছে আমাদের কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 48 লাখ মানুষ আমাদের হয়ে গেছে। 48 লাখ মানুষ আমাদের হয়ে গেছে। আপনি যদি কমান তাহলে কি এখানে কি এখান থেকে ইয়াটাও কমবে। আমি যদি কমাই দিই, এই দেখছেন আমি কমাই দিছি, তো এখানে কি ইয়াটাও অডিয়েন্সটা কমে গেছে। আচ্ছা, হয়ে গেছে আমাদের কাজ হলো। ওকে, সেভ অডিয়েন্স আমি দিয়ে দিলাম, চুজ অডিয়েন্স। ওকে, ইনাভেল। আচ্ছা, এখানে এই যে দেখেন ডেইলি বাজেট 2.0 ইউএসডি ডলার, ট্যাক্স আপনার কাছে $0.30। অর্থাৎ কি আপনি একটা ক্যাম্পেইন যখন করবেন লোকালি ভাবে বা আপনার অ্যাডভান্স ভাবে, তখন আপনাকে একটা ট্যাক্স নেবে। যেহেতু আপনি ইউএসএ তে করতেছেন, আপনি কি দেশের বাইরে করতেছেন, তার জন্য কি আপনার একটা ট্যাক্স নেবে, বা দেশে করলেও আপনার একটা ট্যাক্স নেবে। তো ওই ট্যাক্সটা এখানে কি ওনারা বলে দিবে যে আপনার ডেইলি বাজেট 2.30 ইউএসডি হয়। তাহলে আমরা একটু কনভার্ট করি যে কত টাকা হয়। $10 যদি আমরা ইয়ে করি, একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন আপনারা দয়া করে। $10 অর্থাৎ $852। হ্যাঁ, যদি এখন আমি দেই যে $2.30 অর্থাৎ $196 আসে, আপনার পার ডে রেট আসে $196। ঠিক আছে, 196 কিন্তু অর্থাৎ 10 ধরি, মাত্র আপনার $1960 আসে আপনার ট্যাক্স সহকারে। আর যদি আপনার ট্যাক্স বাদে আসে, অর্থাৎ 1600 টাকা আসে, আপনার ট্যাক্স বাদে 1600 টাকা আসে, আর আপনার ট্যাক্স সহকারে 1900 টাকা আছে। আর যদি আপনি ইউএসডি তে চিন্তা করেন, তাহলে আপনাকে আপনার পার ডে যে আপনার ডেইলি বাজেটটা করছেন $2, আর আপনার ট্যাক্স সহকারে 2.3 মানে $0.30 এক্সট্রা চার্জ ওরা নিতে আসছে। আর এর জন্য কি আপনার টোটাল বাজেটটা পার ডে হবে $2.30। আর এখানে কি আপনি অ্যাড আ পেমেন্ট মেথড, হ্যাঁ, এই অ্যাড আ পেমেন্ট মেথডে যে আপনি কি করবেন, জাস্ট অনলি আপনি কান্ট্রিটা কি আপনার কারেন্সিটা কি ইউএস ডলার, জেনারেল কি আপনার টাইমটা এটা। ওকে, থ্যাংক ইউ। লোকালি কারেন্সি দেন আপনি কি আপনার মাস্টার অর্থাৎ আপনার পেপেল নাকি আপনার মাস্টার কার্ড। আপনি যদি পেপেল তে করতে পারেন, আপনার যদি পেওনার বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে তাহলে আপনি এখানে অ্যাড কার্ড। আর যদি আপনার অলরেডি অ্যাড থাকে তাহলে আপনি এখানে আই হ্যাভ এন এ কার্ড। ওনারা দেখা দেবে যে হ্যাঁ ইউ ক্যান রান দ্য, আপনি যদি অলরেডি কার্ডটা অ্যাড থাকে। যদি আপনার ডেবিট ক্রেডিট কার্ড থেকে মাস্টার কার্ড থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনার কার্ডের নাম লিখবেন, কার্ডের নাম্বার লিখবেন, কার্ডের আপনার ডেট লাস্টের মানে যেটা আপনার ডেট, কার্ডের একদম এক্সপায়ার ডেটটা, কার্ডের সিভি কোডটা লেখার পর আপনি জাস্ট অনলি সেভ করবেন। তারপর আপনি কি জাস্ট অনলি কনফার্ম দিবেন, তারপর বুস্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে কি আপনার লোকাল বুস্টিং বুঝছেন? আমি এতটা ডিপে যাইনি, বাট আমি আমার যত চেষ্টা করছি আপনাকে বোঝানোর জন্য, কারণ আমি লোকাল বুস্টিংকে এত সাপোর্ট করি না, বাট আমি লোকাল বুস্টিংটা কি খুবই সুন্দরভাবে আপনাদের বুঝাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার মতে এত এত মনে করেন কথা বলতে এত প্যাচাল কারোই ভালো লাগে না, কিন্তু আমি মানে এত কথা বলছি অনলি ওয়ান আপনাদের জন্য ভাই। আপনারা কি বুঝতে পারছেন? লোকাল পোস্টিং অনেক প্যাচাল পেরা ফেলছি, আমি এখানে অনেক বড় প্যাচাল পেরা ফেলছি, কিন্তু এটা যে আসলে কতটা ইজি আপনারা সবই জানেন। আমি আগেও আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার ক্লাস নিচ্ছি, আপনার ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হবে, ফেসবুক বিজনেস পেজ আপনি কিভাবে সাজাবেন, এবং ক্যানভায় কিভাবে একটা প্রোডাক্ট ডিজাইন করবেন, ওই ক্লাসটাও আমি নিচ্ছি। তো এখন কথা হলো যে আপনি সব ক্লাস নেওয়ার পর আমি জাস্ট অনলি এখন বুস্টিং ক্লাস নিলাম, কিন্তু যারা একটু আপনারা এখন আমি কথা বলি যারা একটু মানে এখন নতুন, অর্থাৎ যারা নতুন ফ্রি স্টুডেন্ট হন আর পেইড স্টুডেন্ট হন, যারা নতুন তারা এই ক্লাসটা দয়া করে দেখবেন না। তারা প্রথম আগে আমাদের ক্লাসগুলো দেখবেন, প্রথমে যাবেন প্রথম মানে ক্লাস 1 থেকে আপনারা শুরু করে পরে এটা আসবেন। এটা অনলি যারা এখন প্রফেশনাল অর্থাৎ ওই ক্লাসগুলো করেছে, এখন মনে করেন ওনারা ওইটাতে এক্সপার্ট, এখন তার জন্য ওনাদের জন্য এইটা ঠিক আছে। আপনারা আগে ওই ক্লাসগুলো করবেন, পরে এটা শুধু এক্সপার্টের জন্য। আর যদি আপনারা এখন এই ক্লাসটা করেন সরাসরি দেখেন, আপনার বোঝার কোনো দরকার নাই, মাথা কিছু ঢোকানোর দরকার নাই। আপনারা আগে ওই ক্লাসগুলো করবেন, পরে এটা আসবেন। আর যারা
মনে করেন ওই ক্লাসগুলো করছেন, অর্থাৎ যারা আমাদের ওল্ড স্টুডেন্ট, তারা এটা মনোযোগ দিয়ে দেখেন, একদম স্ট্রেট ভাবে বসে মনোযোগ দিয়ে দেখেন। ওকে, সেখানে কনফার্ম করে দেবেন, তাহলে আপনি আপনার টোটাল যে ইয়েটা আপনার মানে মানে আপনার অটোমেটিকলি ওনারা কি আপনার ইয়ে থেকে কেটে নেবে, আপনার মানে ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনার কার্ড থেকে ওনারা টাকাটা কেটে নেবে। তো আপনার এখানে একটা বাজেট আপনি ধরবেন, যেখানে আপনার $10, তো আপনি একটা রান মানে ক্যাম্পেইন তৈরি সরি $10 আপনি যদি একটা ক্যাম্পেইন তৈরি করেন, আমি একটু দেখি যে কত হয়। যদি $10 আপনি যদি একটা ক্যাম্পেইন তৈরি করেন, তাহলে আপনার $2.30 $2.30 যদি আমি ইয়ে করি, 2.30 দিয়ে 2.30 into আপনার $10 মধ্যে $1.5 একটু বেশি নেবে, অথচ যে $0.3 ট্যাক্সটা, এই ট্যাক্স সহকারে আপনার কার্ড থেকে তারা আপনি $10 মানে ইয়ে করলেন, মানে রান ক্যাম্পেইনটা রান করলেন, কিন্তু আপনাকে ট্যাক্স সহকারে আপনার ওনারা কাটবে, অর্থাৎ ট্যাক্সটা অর্থাৎ $1.5 একটু ওনারা বেশি কাটবেন ফর ট্যাক্সের জন্য। ওকে, তো $11.5 আপনারা একটা বুস্ট রান করতে পারবেন, এবং আপনারা যখন কাজ পাবেন তখন কি আপনারা $40 কাজ পাবেন। তো আপনি আপনার মতো সুবিধা মতো আপনি একটা অ্যাডস চালু করবেন, রান করতে থাকবেন যাতে ওনার সেল হয়। ঠিক আছে, আপনি কত ডলার করেন এটা ওনার মাথা ব্যথা নাই। আপনি যদি $200 ওনার হায়ার করেন এবং উনি যদি বলে যে $100 আমার ক্যাম্পেইন করো, হ্যাঁ, বা আমি তোমার $200 হায়ার করলাম, তুমি আমার সেল বাড়া দাও। এখন যে উনি কত ডলারের সেল, এখন উনি কত ডলার দিছে এবং কত ডলার আমাদের করতে হবে মাথা ব্যথা নাই। আমার দরকার সেল বাড়ানো ওনার। ঠিক আছে, তো সেল বাড়ানোর জন্য আমার কি সুন্দর মতো একটা একটা পারফর্মার ধরেন একটা বুস্টিং এর একটা সুন্দর একটা কি অডিয়েন্স সেট করে, প্রত্যেকটা সেটিং সেট করে আমার টাকাটা মেইন বিষয় না, আমি $2 কি অনেক সেল পাবো, এবং কি আমি এটা অ্যাপ্লাই করে আমি দেখছি, আমি এটার মনে করেন এটা আমি অলরেডি কি এক্সপেরিমেন্ট হয়েছে, আমি $2 মনে করেন ইয়ে করে আপনার $2 একটা ক্যাম্পেইন রান করে আমি অনেক সেল 40টার মতো মেসেজ পেয়ে অনেক সেল হয়ে গেছে, মানে 15,000 টাকা সেল হয়ে গেছে। চিন্তা করেন 15,000 টাকা ওনার লাভ, সরি সেল না, 15,000 টাকা ওনার লাভ হয়েছে, তখন 40,000 টাকার প্রোডাক্ট ওনার আর 15,000 টাকা লাভ, অর্থাৎ 50,000 টাকা ওনার লাভ হয়ে গেছে, জাস্ট অনলি $10 একটা ইয়ে করে, $10 একটা কি বুস্ট করে। কিন্তু এখানে রিস্কটা হলো কি ভাই, আপনি যে বুস্টটা করতেছেন এই বুস্টটা হলো লোকাল বুস্ট, অর্থাৎ সবাই এটা করে, আর ফেসবুক এটা সাপোর্ট করে না, যার কারণে আপনি এই পেজে রেস্ট্রিক্টেড খাইতে পারেন যদি আপনার কোনো না কোনো একটা মেথডে ভুল হয়, কোনো না কোনো একটা আপনার সূত্রতে যদি ভুল হয়ে যায়, তাহলে কি আপনি এটা রেস্ট্রিক্টেড খাবেন আজীবনের জন্য। হ্যাঁ, আপনি ছড়াতে পারবেন, আপনাকে ওনারা বলবে যে ইউ আর রেস্ট্রিক্টেড, প্লিজ কাম টু হিয়ার এন্ড ড্রপ ইউর আপনার ভোটার আইডি কার্ড চাইতে পারে, বা আপনার ছবি চাইতে পারে, হ্যাঁ ছবি চাবে, ড্রপ ইউর ফটো, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে একটা ছবি চাবে বলা, তো আপনি ভোটার আইডি কার্ডে একটা ছবি দিয়ে দেবেন আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে টোটাল জিনিসটা আমি বুঝলাম। ওকে, তাহলে বুস্ট পোস্ট আপনারা বুঝতে পারলেন, ঠিক আছে। বুস্ট পোস্টে কি আর কোনো প্রবলেম আছে আপনাদের? বুস্ট পোস্টে কি আপনাদের আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, আপনি এখানে ওই জিনিসটা করলেন, এখন কথা হলো যে স্যার ওই যে আমাদের এখানে যে অ্যামাজন, এখানে যে বুস্টে গেলাম, এই বুস্টে ক্লিক করার পর আমাদের এটা আসছে। আচ্ছা, এইটা আসলে আপনি কি করবেন, ওইটাও ওইভাবেও করবেন যদি এটা আরো সুন্দর, মানে এটা দেখতে আরো সুন্দর লাগে। আচ্ছা, আমি এটাও আপনাদের শিখিয়ে দিই, কারণ অটোমেটিক গেট মোর এঙ্গেজমেন্ট, এখানে হলো কি আপনার মানে অটোমেটিক আপনি এখানে মেসেজও পাবেন, লাইকসও পাবেন, সবই পাবেন, ফলোয়ার্সও পাবেন, লিডসও পাবেন, সেলসও পাবেন। আপনি যদি জানেন এঙ্গেজমেন্ট, অর্থাৎ এঙ্গেজমেন্টটা আসলে কি, গেট মোর এঙ্গেজমেন্ট, show your ad to people who are likely to react and comment and share, এটা কাদের জন্য? এটা হলো আপনি সেল চান না, কিন্তু আপনি একটা জিনিসকে প্রমোট করতেছেন, ধরেন কি একটা মানুষকে, একটা সেলিব্রিটিকে আপনি প্রমোট করতেছেন, ধরেন সালমান খান বা শাহরুখ খানকে আপনি প্রমোট করতেছেন, দ্যাটস ওয়াই আপনি গেট মোর এঙ্গেজমেন্টে কি ক্লিক করবেন। ফর ওয়াই? কারণ ওইখানে ওনাকে কেউ হায়ার করতেছে না, ওনাকে ওই সালমান খান বা শাহরুখ খান কোনো প্রোডাক্ট না, ওনার একটা কি ইনফ্লুয়েন্সার। তো হোয়াট ইনফ্লুয়েন্সার? Influencer is a popular,
কি মানে আ পপুলার, অর্থাৎ ইনফ্লুয়েন্সার হলো একজন পপুলার পারসন, একজন অ্যাক্টর, একজন অনেক ফলোয়ার্স অর্থাৎ ওনার অনেক ফলোয়ার্স, এই প্ল্যাটফর্মে উনি একজন পারফর্মার আর প্রেজেন্টার আর one kind of popular, okay, popular, তার জন্য কি লাইক কমেন্ট এন্ড শেয়ার, ওকে, গেট মোর মেসেজ, এখানে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন ডাইরেক্ট গেট মোর মেসেজ যা, এছাড়া আপনার কি ডাইরেক্ট ফেসবুকে আপনাকে পেজে মেসেজ দিবে, আপনি মেসেজ আপনি কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট আপনি কথা বলতে পারেন, ওকে। তো এটা কাদের জন্য? এটা হলো তাদেরই জন্য যারা কথাবার্তার মাধ্যমে, অর্থাৎ কি আপনার একটা পুরান মডেল আছে বা আপনার ধরেন একটা নতুন প্রোডাক্ট ছাড়লেন, প্রোডাক্টে আপনি ডাইরেক্ট অর্ডার না দিয়ে আপনি মানুষকে এই সম্পর্কে আরো বিস্তারিত জানানোর জন্য, অর্থাৎ মানুষ তো আপনাকে আরো বিস্তারিত জানানোর জন্য মানুষের প্রয়োজনই ভাই, মানুষ জানতেই চাবে যে প্রোডাক্টটা কি, কেমন প্রোডাক্টটা কি, কেমন সার্ভিস দেয়, প্রোডাক্টটা আপনার কি কোনো ডাইনামিক সার্ভিস দেয় নাকি কোনো অ্যাডভান্স সার্ভিস দেয় অন্য প্রোডাক্টের থেকে, আপনাদের ডিসকাউন্টটা অফারটা কেমন, আপনি কি প্রাইসটা থেকে একটু কমাতে পারেন কিনা, তো অনেক প্রশ্ন আপনাকে মাথায় দাঁড়া করাবে। তার জন্য ফেসবুক চ্যাটবট আলাদা একটা অপশন আছে, ওইটা আমি এই অ্যাডস ক্যাম্পেইনের পর আমি দেখাই দিব, ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইনের পর আমি দেখাই দিব, বা এই ক্লাসের পরের ক্লাসে আমি যদি অ্যাডস, আচ্ছা পরের ক্লাসে আমি ওই চ্যাটবটটা নিয়ে আমি ক্লাস করবো, কারণ ওটা অনেক ইম্পর্টেন্ট ফর ইউ, ওটা পেজের জন্য অনেক ইম্পর্টেন্ট, ওই জিনিসটা আসলে আমি ভুলে গেছি, ওই জিনিসটা আগে নেওয়ার দরকার ছিল, আগে আমি বুস্টিং ক্লাস নিয়েছি, আমি রিয়েলি সরি ফর দ্যাট, ওকে। ওকে, তো এখন আপনার যদি থাকে না মানুষের সাথে আমি কনভারসেশন করব, তাহলে আপনার কি দরকার, দেন you can choose the get more messages, you can choose get more messages, okay, okay, তো এটা সিলেক্ট করার পর আপনি কি মানুষের সাথে কনভারসেশন করে দেন যদি ওনার ইন্টারেস্টেড হয় আপনার প্রোডাক্টের প্রতি, তাহলে কি করবে ওনারা আপনার কি ওনাকে বিকাশ নাম্বার দিবেন বা ওনাকে একটা পেমেন্ট মেথড দিবেন, যে আপনি ওনার যদি আপনি বাইরে থাকেন বা আপনার যদি বায়ার থাকে তাহলে বলবেন যে জাস্ট অনলি ক্লিক অন দিস amazon.com and go to the amazon.com and see the all direction, okay, see the all direction, okay, যদি প্রয়োজন পড়ে তাহলে আপনার পেজে তো শুধু আপনি অ্যাডমিন না, আপনার পেজে তো বায়ারও অ্যাডমিন, সো দ্যাটস ওয়াই আপনার যদি কোনো একটা মেসেজ পান জাস্ট চুপ, আপনি মুখটা বন্ধ করে রাখবেন, ওইখানে আপনার কোনো কি কাজ নাই, বিকজ দিস পারসন আর হিয়ার, ওই মানুষটা অর্থাৎ আপনার বায়ারটা ওইখানে দাঁড়ানো, স্ট্যান্ড হিয়ার, ওখানে উনি কথা বলবে, উনি প্রোডাক্ট সম্পর্কে বলবে, কারণ কি আপনার থেকে বেশি জানে আপনার ওই বায়ার, ওয়াই, কারণ উনি তো প্রোডাক্টটা আপনাকে দিল, আর উনি প্রোডাক্টটা যেহেতু বিজনেস করতেছে তার জন্য ওনার কি ওই প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা আছে, যার কারণে উনি বিজনেস করার জন্য মানে ফিল্ডে নেমেছে, ওকে। তাহলে আপনি যদি অটোমেটিক দেন অটোমেটিক দিতে পারেন গেট মোর এনগেজমেন্ট, যদি পপুলারের জন্য, এটা কি হলো, আর যদি আপনি চান গেট মোর মেসেজ তাহলে গেট মোর মেসেজ দিবেন, হ্যাঁ আমি অটোমেটিক দিয়ে দিলাম। এখানে যদি সেন্ড বাটন, নো বাটন, কোনো বাটন যদি আপনি না দিতে চান বাটন দিতে পারেন, যদি সেন্ড বাটন দেন, হ্যাঁ সেন্ড মেসেজ, আপনি যদি সেন্ড মেসেজ দেন হোয়াটসঅ্যাপে আপনি ইয়ে দিতে পারেন, ধরুন সরি, আচ্ছা আপনার যদি পেজে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ওনারা দিতে পারে, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে, না হলে ডাইরেক্টলি আপনাকে ইয়ে দিতে পারে, যে এখানে অপশনই আছে, আপনি যদি দুইটাই আছে, আপনি যদি হোয়াটসঅ্যাপ নিয়ে না দিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, আর যদি মানে মেসেজ মানে পেজে মেসেজ না দিতে চায়, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলতে চায় তাহলে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে, ঠিক আছে। তো আপনারা অলওয়েজ দুইটাই সাজেস্ট করবেন। এই স্পেশাল ক্যাটাগরি কি রয়েছে, স্পেশাল ক্যাটাগরি আমাদের দিতেছে না, এখানে লার্ন মোডে যে কি, আচ্ছা ওয়ান ফ্রম পেজ স্ট্যান্ড দ্য অ্যাড ক্যান নট বি রান অ্যামাজন অনলাইন প্রোডাক্ট ডাজ নট হ্যাভ এ পেজ ওনার অ্যাসাইন্ড টু দিস অ্যাডস এন্ড সোশ্যাল ইস্যুস ডিরেকশন, আচ্ছা এটা সবাই আসবেন, এটা আমার এর জন্য আসছে, এটা আমি অফ করে রাখলাম, ওকে। Please let us know how we can help you the free ask can I process, আচ্ছা ওনারা একটা কি ওয়েলকাম মেসেজ তৈরি করে, আপনারা যদি ওয়েলকাম মেসেজ তৈরি করতে চান তাহলে কি আলাদা হবে কি, এখানে একটা ওয়েলকাম মেসেজ তৈরি করতে পারেন, আপনার বায়ারকে আপনি জিজ্ঞেস করুন আপনি কিরকম মেসেজ ওনাদের চান, যে 3টা কোশ্চেন আছে এবং 3টা কোশ্চেনের অ্যানসার এখানে আছে, হ্যাঁ, হাই Redwan, please let us know how we can help you, can I make a purchase, যদি আপনি ওনাদের জিজ্ঞেস করেন I'm interested, can you tell me more, can I, যদি এটা যদি আমি আরো জানতে চাই এই প্রোডাক্ট সম্পর্কে, তাহলে ওনারা এটা বলবে
আর যদি তোমাদের ডাইরেক্ট যদি প্রোডাক্টের সম্পর্কে জানতে না, অর্থাৎ প্রোডাক্টটা ভালো না, প্রোডাক্টটা ভালো, আমি জানি প্রোডাক্টটা ভালো যেহেতু অ্যামাজনের প্রোডাক্ট, তাহলে ওনাকে ডাইরেক্ট পারচেস করবে। যদি না আমি তোমার বিজনেস সম্পর্কে জানতে চাই, can I learn more about your business, can I learn more about your business? যদি বিজনেস সম্পর্কে জানতে চাই তাহলে আপনাদের এই প্রশ্নটা করুন। আপনারা চাইলে এখানে প্রশ্ন কি চেঞ্জ করতে পারেন, আপনার নিজের মতো প্রশ্ন বানাতে পারেন, নিজের মতো অ্যান্সার দিতে পারেন। ওকে, আচ্ছা আপনি ইউনাইটেড স্টেটস দিলেন ক্রিয়েট আ নিউ, আপনি যদি নিউতে চান, অডিয়েন্স যদি নিউতে দিতে চান তাহলে আপনি নিউ ভাবে, আমি যেভাবে দেখাইছি যে ক্রিয়েট আ নিউ, আমি আগেরটা যেভাবে দেখাইছি সেম ভাবে সেম এখানেই দিবেন, সেম টু সেম এখানে কি দিবেন, অডিয়েন্স নেম দিবেন। হুম, যদি ম্যান থাকে ম্যানস দিবেন, অডিয়েন্স নেম আচ্ছা অডিয়েন্সের একটা নেম দিবেন আপনারা, হ্যাঁ স্যামসাং, স্যামসাং গ্যালাক্সি প্লাস, স্যামসাং আপনি অডিয়েন্সের নেম এখানে বসাতে পারেন স্যামসাং গ্যালাক্সি 21 প্লাস, তারপর জেন্ডার তৈরি করতে পারেন যে অল ম্যান অর ওমেন, আপনি যদি ম্যান তারপর 18 যদি একটু বাড়া দিই আর একটু কমাই দিই, ওকে নো প্রবলেম। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 18 কোটি হয়ে গেছে। ওয়াও, যে আপনারা চান আরো লোকেশন দিতে পারেন। ওকে, আপনারা চাইলে এখানে আরো লোকেশন দিতে পারেন, যেমন কানাডা দিলেন বা আপনার বাংলাদেশ দিলেন, আপনারা চাইলে আরো লোকেশন এখানে দিতে পারেন। ওকে, এটা তার কোনো প্রবলেম নেই। এখানে আরো বেড়ে গেছে, 19 কোটি হয়ে গেছে। আপনি এখানে সেভ অডিয়েন্স দিতে পারেন, দেওয়ার পর ডেইলি বাজেট চেঞ্জ, আপনার কি বিডি বাংলাদেশি টাকা রাখবেন, যদি আপনি দেশের জন্য কাজ করেন তাহলে বাংলাদেশি টাকা দিবেন, এখানে অপশন আছে, আপনারা যে কোনো দেশের জন্য কি আপনারা চুজ করতে পারেন, যে কোনো দেশের জন্য, ঠিক আছে, এখানে অপশনই আছে কারেন্সি। আর আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ, আর যদি বাংলাদেশ টাকাতে আপনি করতে চান তাহলে এখানে টাকা রয়েছে, টাকা আপনি দেখাই টাকাটা। অনেকে আবার বলবে যে স্যার তো সবই বললো কিন্তু আমরা তো বুঝি না টাকা কই, আসলে হচ্ছে টাকা কই, বাংলাদেশি টাকা। সেভ, বাংলাদেশি টাকা আপনার কত পড়তে পারে, মিনিমাম বাজেট 100, আচ্ছা বাংলাদেশি টাকায় আপনার কত পড়বে, আপনারা অলওয়েজ ট্রাই করবেন এটাকে ইউএসডি তে করার, বাংলাদেশি টাকা করলে আপনার রেস্ট্রিক্টেড খাবেন। ওকে, বাংলাদেশি টাকা করলে আপনারা কি খাবেন, রেস্ট্রিক্টেড খাবেন পেজে ডাইরেক্ট। ওকে, আপনারা অলওয়েজ ট্রাই করবেন এটা ইউএসডি তে করার, সবচেয়ে ভালো আপনার জন্য ইউএসডি তে করলে। এটার দিকে তাকাবেন না, এটা হলো ভুংবাং দেখায়, আপনার মেন রিচ হবে এতজন, মানে ওই ওখানে যদি দেখালো আপনার 19 কোটি, 19 কোটি না, বাট আপনার ভালো রিচ হবে, আপনার ডলারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ধরেন আমি পার ডে এত ডলার দিলাম, পার ডে আমি $2 দিলাম, আচ্ছা পার ডে আমার কি $2 করে কাটবে, এখানে আপনারা ডলারটা, এখানে তো ডলারের হিসাব, আচ্ছা ওইখানে আবার ডলার অপশন না, তাই আমি ওইখানে অনেক সেল করি, এখানে যাই না, এটা হলো লোকাল তো, এটা বাংলাদেশি যারা বাংলাদেশে মনে করেন খরচ করে, বাংলাদেশে বুস্ট করার জন্য তারা এটা ইউজ করে, আমি অলওয়েজ ক্রিয়েটর অ্যাডে যাই বা আপনার ডাইরেক্ট ইয়েতে চাই। আচ্ছা এখানে যদি ফেসবুক মেসেঞ্জার থাকে, ফেসবুক মেসেঞ্জার, আর যদি আপনার পিক্সেল থাকে, এটা হলো অ্যাডভান্স। ওকে, এটা হলো অ্যাডভান্স, আমি পিক্সেলের ফেসবুক পিক্সেলের আলাদা ক্লাস নেবো, এটা হলো অনেক অ্যাডভান্স, অনেক অনেক অ্যাডভান্স, তো এটা আমি আলাদা ক্লাস নেবো, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এইটা না করে আমি যে ওখানে দেখাইলাম যে কিভাবে বুস্ট করবেন, হুম, এটা অ্যাড তৈরি, আচ্ছা এখানে দাঁড়ান, এটাও সেম, এখানে কি অ্যাড এর জন্য কি আসবে, অ্যাড এর জন্য আসবে, আচ্ছা এটা হলো আপনি পরে কি করবেন জানেন, এখানে যে একটা পেমেন্ট মেথড, একটা পেমেন্ট মেথড যে আপনারা কার্ড নাম্বার এগুলো বসা দিয়ে জাস্ট অন ক্লিক অন বুস্ট, হ্যাঁ,
আচ্ছা, আপনার টোটাল বাজেট হলো $10, ইমিডিয়েট ট্যাক্স $1.50, তাহলে $11.50 কাটবে। ওই যে আমি অ্যামাউন্টটা দেখাইছিলাম না আগে, হ্যাঁ ওই অ্যামাউন্টটাই। হ্যাঁ, আপনার ভয় পাওয়ার কিছু নাই। এখানে যে যত রিচ দেখা যাচ্ছে এর চেয়ে বেশি রিচ হবে যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে। আর যদি প্রোডাক্ট খারাপ থাকে এত পরিমাণ রিচ হইব না, এটার চেয়ে কম হইব। প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনার রিচ আর এবং আপনার ট্রাফিক। ওকে, আচ্ছা এখন ক্রিয়েট অ্যাডে আসি। তো ক্রিয়েট অ্যাড সেম, টোটালি সেম, গেট মোর মেসেজ, গেট মোর লিডস। হ্যাঁ, লিডসটা আসলে কি? কোনো একটা কাস্টমার আপনি ইনফরমেশন বা পটেনশিয়াল কোনো কিছু চান বা আপনার লিডস চান যে এই কাস্টমার গুলো আমাদের একদম ডাইরেক্টলি পার্মানেন্ট থাকবে, তাহলে গেট মোর লিডস। হ্যাঁ, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর, আপনার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট আপনি ভিজিট চান, মানে এই ওয়েবসাইটটা বা আপনার এই পেজটা আপনার ভিজিটর চান বেশি, তাহলে আপনি ডাইরেক্টলি ক্লিক অন ভিজিটরস। ওকে, গেট মোর পেজ লাইকস, গেট মোর লিডস, গেট মোর মেসেজ। ওকে, দেন ওরা একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দেবেন। সিলেক্ট মিডিয়া, সিলেক্ট মিডিয়া তবে কি করবেন, সিলেক্ট মিডিয়া হলো আপনার চুজ করতে হয়। হ্যাঁ, চুজ করতে হয়। ইমেজেস, ইনস্টাগ্রাম পেজ, এই যে এটা 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 সিলেক্ট। এখানে আপনি হেডলাইন দিতে পারেন স্যামসাং গ্যালাক্সি 21 প্লাস, 21 প্লাস রাইট। ওকে, স্যামসাং গ্যালাক্সি 21 প্লাস আপনি হেডলাইন করে দিতে পারেন। কারণ আপনারা সরি আপনারা কি এখানে আপনার ভালো মতো হেডলাইন গুলো দিবেন, ঠিক আছে? ভালো মতো এই সম্পর্কে সম্পর্কগুলোকে কি ভালো মতো করবেন। চুজ আ ভিডিও, এখানে চুজ আ ইমেজ দিতে পারেন বা চুজ আ ভিডিও। আপনি যদি কোনো ভিডিও চান তাহলে ভিডিও দিতে পারেন। হ্যাঁ, আপনার যদি ভিডিও থাকে, যদি আপনার ভিডিওস থাকে, আপনি বা আপলোডে যে যদি কোনো ভিডিও থাকে তো আপনি ভিডিও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আপনি ভিডিওতে মার্কেটিং করতে পারেন বা আপনি সিলেক্ট মিডিয়াতে যে আপনি ভিডিও দিতে পারেন। এখানে ভিডিওসে যাবেন, জাস্ট ক্লিক অন ভিডিও বা স্টক। যদি ইমেজ থাকে তো দিতে পারেন, পেজ থাকে, যদি ইনস্টাগ্রামে আপনার পোস্ট থাকে ইনস্টাগ্রাম থেকে নেবেন, যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট থেকে কি ইউনাইটেড এগুলো থেকে, তাহলে এখানে যে জুতা এগুলো থাকে তাহলে এগুলো দিয়ে দেবেন। ওকে, অটোমেটিক অটোমেটিক ইমেজ, ওকে। আচ্ছা, এটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার এটা দেখা দিয়েছি। ওকে, এখানে আপনার ওই যে আপনার ওই যে ওয়েলকাম মেসেজটা, তারপর আপনার এজটা, আপনার বাজেটটা। ও আচ্ছা, ক্রেটা অ্যাডে আপনার সমস্যাটা কি ভাই? ক্রেটা অ্যাডটা হলো একটু দামি, মানে বুস্ট লোকালি বাট একটু দামি। এটা কয় দিনের? 7 দিনের, 5 দিন। ক্রেটা অ্যাডটা একটু দামি, যার কারণে আমি $60 দিলাম ক্রেটা অ্যাডে। যদি আপনি বুস্ট করতে চান তাহলে বুস্টে আলাদা অপশন আছে। আর যদি ক্রেট অ্যাড, একটা অ্যাড তৈরি করতে চান, আরো 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 অ্যাডভান্স যদি করতে চান তাহলে এখানে ক্রেট অ্যাড আছে। এখানে অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার না, এটা হলো সাধারণ অ্যাড। হ্যাঁ, সাধারণ অ্যাড। তাহলে আপনাকে এখানে দেখা দিচ্ছে কত পার্সেন্ট। এটা এটা যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে এটা থেকে বেশি হবে, এটা তো প্রচুর বেশি হবে। আর যদি আপনার প্রোডাক্ট যদি খারাপ থাকে তাহলে এটাও হইব না, এটা থেকে কম হইব। শুধু অনলি রিচ করবে, যদি এটার মধ্যে থাকে তাহলে রিচ করবে, কিন্তু কোনো রিপ্লাই পাবেন না। এখানে ওনারা দেখাইতেছে যে ওনারা 35 থেকে 102টা রিপ্লাই, 35 থেকে 102টা রিপ্লাইয়ের মধ্যে ওনারা এটা কনফার্ম যে আপনি 35 থেকে 102টা রিপ্লাই পাবেনই, এটা কনফার্ম। হুম, এটা কনফার্ম। যে আমি পিক্সেল ইয়ে করতে সরি। আচ্ছা, যদি আপনার মানে প্রোডাক্ট ভালো থাকে তাহলে 35 থেকে 102টা প্রোডাক্টের মধ্যে কি আপনি 35 থেকে 102টা মেসেজের মধ্যে আপনি 35 থেকে 102টা মেসেজের মধ্যে আপনি 80টা পাইতে পারেন, 100টা পাইতে পারেন, 70টা পাইতে পারেন, কনফার্ম পাবেন। এর নিচে আপনি পাবেন না, অর্থাৎ 35 এর নিচে আপনি পাবেন না। আর আপনার সেল তো হবেই। যদি আপনি ধরেন 30টা বোধহয় মেসেজ পেলেন, আপনার ওখানে তো 10টা সেল হবে ভাই, ঠিক না? তো এখানে টোটাল বাজেট হলো আপনার $300। টোটাল বাজেট কি আপনার $300? যদি আপনি কম দেন, টোটাল বাজেট কি 5 ডেজ, 7 into 5, $35। এখানে আপনি এত পরিমাণ রিচ, 18টা রিপ্লাই ওনারা কনফার্ম জানাইতেছে। $35 আপনার ট্যাক্স সহকারে আপনার $40.25 আসবে। এখানে এটার বেশি আসবে। আপনার প্রোডাক্ট ভালো থাকে এটার উপর আপনি তাকাবেন না। আপনি আগে প্রথমে এটা টোটালি একটা সুন্দরভাবে এটা তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে আপনার অ্যাডটা, এই যে অ্যাডটা আপনাকে লাইক কমেন্ট কিভাবে আসতেছে, ঠিক আছে? মানুষ কিভাবে দেখবে এই যে অ্যাডটা। আচ্ছা, দেন অনলি কি প্রমোট নাও। অথবা কি আপনি একটা অ্যাড তৈরি মানে একটা প্রমোটের জন্য বা এটা দুইটা অপশন, একটা হলো আপনার অ্যাড এর জন্য বা প্রমোট নাও, অর্থাৎ প্রমোট করতেছেন। এখানে অলওয়েজ কি যদি ক্রিয়েট অ্যাড এ আসে তাহলে ক্রিয়েট অ্যাড এর জন্য আপনাকে ইনফ্লুয়েন্সারে ক্লিক করবেন। হ্যাঁ, এটা মেইন ইনফ্লুয়েন্সারের জন্য।
বুস্ট পোস্ট ওইটা হলো ওইটাও ইনফ্লুয়েন্সার তোমার, বাট এটাও ইনফ্লুয়েন্সার, কারণ এখানে প্রমোট করা বোঝানো, মানে একটা প্রমোট। এখানে অ্যাড পেমেন্ট মেথডটা দিয়ে দিবেন, যদি আপনি পিক্সেল দিবেন, তো পিক্সেল আপনার যেহেতু কেউ নেই, কারণ সবাই এখন বেসিকে, তাই না, প্রমোট না। ওকে, তো আপনাকে সবাই বুঝতে পারলেন আজকে যে ক্লাসটা? আমি এটা এটা শুধু তাদের জন্য যারা মনে করেন এটা শুধু তাদের জন্য যারা মনে করেন একটু আপনার কম বুঝে, মানে এতটা প্রফেশনাল না। ধরেন এই যে অ্যাপাটা, এখন এই অ্যাপাটা কি বুস্ট করবে, জাস্ট এখানে কি বুস্টে যাবে, বুস্ট করে দিবে। এই অ্যাপাটা কি বুস্ট করছে, আই থিংক স্পন্সর, এই দেখছেন বুস্ট, এই অ্যাপাটা কি প্রমোট করছে, সরি বুস্ট না, প্রমোট করছে। এই স্পন্সর লেখা আছে, উনি কি প্রমোট করছে, ওনার যে ইয়াটা প্রমোট করছে, দেখেন উনি অলরেডি 66টা কমেন্ট পেয়ে গেছে, 23টা শেয়ারও হয়ে গেছে ওনার। এই শেয়ার কিন্তু উনি করছে গ্রুপে, হ্যাঁ, 1.5K লাইকস, 23টা কমেন্ট, এবং উনি কি প্রচুর পরিমাণ কি মেসেজ পেয়েছে, স্মার্ট কালেকশনে প্রচুর পরিমাণ কি উনি মেসেজ পেয়েছে, মানে লিড পেয়েছে, ওনার অলরেডি সেল হয়ে গেছে, হ্যাঁ, অলরেডি কি সেল হয়ে গেছে। দেখেন ওনার কি ভালো লাগছে না যে মেয়েটা পিছনে পর্দা সামনে পর্দা কি সুন্দরভাবে দাঁড় রয়েছে, তা উনি কিন্তু মেসেজ পাবেই। উনি এই যে সাধারণ, উনি কিন্তু একদিনে কিন্তু 66টা মেসেজ পেয়ে, 66টা কমেন্ট পেয়ে গেল। টাইম লোকেশন টাইমটা দেখাইতেছে না, বাট আই থিঙ্ক উনি একদিনে এই যে কত সুন্দর একটা কি ওনার ডেসক্রিপশন এবং কি ওনার টাইটেলটা বসাইছে, খুব সুন্দর একটা ডেসক্রিপশন বসাইছে। তো এই স্মার্ট কালেকশন ইন্টারেস্ট, স্মার্ট দেখছেন ইন্টারেস্ট, যে ইন্টারেস্ট আমি বুঝলাম না, স্মার্ট কালেকশন আপনারা এখানে মোবাইল ফোন দিবেন, যদি মোবাইল নিয়ে কাজ, আপনার যে কোনো প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টের উপর কি আপনি দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, সেন্ড মেসেজ যদি আপনি ডাইরেক্ট স্বপ্নতে দিতে পারবেন। তো এই পরিমাণ যদি আপনি স্পন্সর করেন বা বুস্ট করেন, তাহলে এইভাবে একটা কি আপনার মানে অ্যাডটা চালু থাকবে, ঠিক আছে। তো এখানে দেখেন ওনার কি সুন্দর লাগতেছে না, ওনার ফেসটা সুন্দর লাগতেছে না, ওনার দারুণ স্টাইলটা সুন্দর না, ওনার পিছনে আপনার আপনার পিছনে যে কভারটা সুন্দর না, ওনার সামনের যে আপনার চাদরটা সুন্দর না। তো এই যে টোটাল যে সুন্দর যে অনেক কোডও দেবো, দেখছেন এখানে কোডও বসা দিছে। তো টোটাল যে দেখছেন কত সুন্দরভাবে উনি মার্কেটিংটা কত সুন্দরভাবে প্রোডাক্ট সাজাইছে, এইভাবে উনি আপনি প্রোডাক্টটা সাজাবেন। সাজানোর পর অর্থাৎ আপনি তার দাঁড়ায় দাঁড়ায় প্রোডাক্ট সাজাতে পারবেন না, অর্থাৎ ওই প্রোডাক্টটা আপনার যে প্রোডাক্টটা পাবেন, ওই প্রোডাক্টে যদি আপনি মানে ইমেজ, অর্থাৎ আপনার গুগলে যদি ইমেজ পান বা পিক্সেলে যদি আপনি ইমেজ পান, আপনি যে কোনো জায়গাতে যদি ইমেজ পান যে এরকম একটা মানুষ, বা আপনি কোনো একটা ভিডিও পান, ইউটিউবে যে আপনি ফিল্টারে যাবেন ফ্রি ভিডিওস, অর্থাৎ যেটা কপিরাইট খাবেন না, ওই যদি একটা ভিডিও পান, তাহলে ওই ভিডিওটা আপনি দিয়ে দিবেন, তাহলে কি আপনার কি ইয়েটা বেশি হবে, আপনার ইনক্রিজটা এবং ট্রাফিকটা, আপনার রিচটাও বেশি হবে, আপনি সেলসটাও বাড়বে। ওকে, তো এরকম আপনাকে একটা টোটাল ইয়ে আসবে, ওনারা সেন্ড মেসেজ করলে আপনি সেন্ড মেসেজ যাবেন, দেখেন উনি কি একটা ইয়ে দিচ্ছেন, এই দেখেন, hi please let us know how we can help you, can I learn more about your business, can you tell me more about your ad, is anyone available to chat। দেখছেন উনি কি একটা ওয়েলকাম মেসেজ তৈরি করে দিয়েছে, হাই, এখানে ওনার নাম দেওয়া উচিত ছিল, তো আমাদের এখানে নাম ছিল, নামটা কেটে দিচ্ছে, হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো এই ওয়েলকাম মেসেজ নিয়ে কোনো প্যারা নেবেন না, ওয়েলকাম মেসেজটা আমি, এটা কিছুই না, অ্যাডভান্স ওয়েলকাম মেসেজ হলো অ্যাডভান্স কাজ, এত পরিমাণে অ্যাডভান্স কাজ ওয়েলকাম মেসেজ, ওইটা আমি শিখাই দেবো আপনাদের, ফ্রি শিখাই দেবো, কোনো টাকা লাগবে না, আমি টাকা দিয়ে কোনোদিন ক্লাস করাই না। ওকে, তো আজকে ক্লাসটা আমাদের এইটুকুই, আপনারা আই থিঙ্ক বুঝতে বুঝতে পারছেন, তো এখানে অনেক কিছু লেখা হয় নাই, আয় হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটা আমি, এটা লেখা দরকার নেই, এটা আমি কেটে দিই, যেহেতু আজকে লোকালটা বুঝাইছি। তো আচ্ছা, এখানে আমরা কি কি করছি আমরা একটু আবার লিখে নিই। আমরা ফেসবুক পেজ আমাদের একটা দরকার ছিল, ওনার সেটা অফ করে দিই। আচ্ছা, ফেসবুক পেজ দরকার ছিল, তারপর একটা প্রোডাক্ট, প্রোডাক্ট প্রোডাক্ট অ্যামাজন অর আদার, তারপর প্রোডাক্ট ডিজাইন, ক্যানভা আর ফটোশপ, দেন হলো আপনার প্রোডাক্ট পোস্ট, প্রোডাক্ট পোস্ট or direct ad create। আমি ওটা দেখা দিচ্ছি যে ডাইরেক্ট অ্যাড ক্রিয়েট গেট স্টার্টেড, যে হ্যাঁ ডাইরেক্ট অ্যাড ক্রিয়েট, পোস্ট আপনি প্রোডাক্টে যাও, অর্থাৎ পোস্ট দেন পোস্ট, then create all direction, then payment method,
then boost. Direct, create ad, go to ad, sorry, go to ad, ওই যে আপনার বাম পাশে যে আপনার অ্যাডস যে ছিল, হ্যাঁ, go to ads, create ad, create ক্লিক করবেন, তারপর আপনার সেটআপ ওই যে বুস্ট আপনি হুবহু বুস্ট দেন হলো আপনার সরি পেমেন্ট মেথড সব দেখা দিচ্ছে। আপনারা ক্লাসগুলো বারবার দেখবেন, তাহলে জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন হলো প্রমোট আর মানে রান, প্রমোট আর রান, এইটা হলো আপনার লোকাল বুস্টিং আর কি। আরেকটা যে আছে যেটা দেখলাম যে আপনার পোস্ট বুস্ট আর হলো ডাইরেক্ট বুস্ট। আপনি ডাইরেক্ট বুস্টে যাবেন, যে বুস্ট আমি যে দেখা দিলাম, বুস্ট কোনটা আবার দেখাই। এখানে যদি আপনি অ্যাড সেন্টারে যান, অ্যাড সেন্টারে যান, এখানে যদি আপনি বুস্টে যান, এটা হলো অ্যাড সেন্টার। আপনি যদি ক্রিয়েট অ্যাড তৈরি করেন, তাহলে একটু দাঁড়ান, এই যে বুস্ট পোস্ট, হ্যাঁ, এটা হলো বুস্ট পোস্ট। ওকে, এটা হলো কি বুস্ট পোস্ট, আর আপনার হলো ক্রিয়েট অ্যাড, আর এটা হলো বুস্ট ইউর পোস্ট। চুজ আ গো audience payment setting, get started, create ad, get started। আচ্ছা, এখানে হলো get started, অ্যাড সেন্টারে যে get started আমি দেখালাম না, started, এই দেখেন এখানে কি ক্রিয়েট অ্যাডে যে বুস্ট পোস্টে আপনার এই যে এইটা আমি যে সেটআপটা দেখালাম, সেটআপটা দেন হলো এটা হলো যে বুস্ট পোস্টে যে ডাইরেক্ট বুস্টে যে গেলে যে এরকম সেটিংস পাবেন। আপনি যদি ডাইরেক্ট ক্রিয়েট অ্যাডে যান, তাহলে এখানে কয়েকটা অপশন আসবে। আচ্ছা, বুস্ট পোস্ট সরি ক্রিয়েট যদি অ্যাডে যান, তাহলে কি এখানে গেট অটোমেটেড অ্যাড পাবেন, বুস্ট পোস্ট যাবেন, ক্রিয়েট নিউ অ্যাড পাবেন। ঠিক আছে, তিনটা জিনিস শিখলাম আমি। ক্রিয়েট অ্যাড, start a question, welcome to Facebook ad, start a question, when people come to your business location, next, do you have a website? Yes. Do you have people to on your website? Yes. Do you book appointment? Yes. Next, yes. Show you stay then. They call, আচ্ছা এটা হলো ক্রিয়েট অ্যাড, হ্যাঁ, they call লোকেশন দিবেন, ক্যালিফোর্নিয়া দিয়ে দেবেন, ক্যালিফোর্নিয়া, ইন্টারেস্টে যাবেন আপনি যদি মোবাইল ফোন পার ডে, হাউ মাচ উড ইউ ওয়ান্ট টু স্পেন্ড পার ডে, হ্যাঁ, কত ডলার আপনি পার ডে দিবেন, $1 থেকে $2। নেক্সট, অটোমেটেড অ্যাডস, আচ্ছা এটা হলো অ্যাডস, ক্রিয়েট অ্যাড, হ্যাঁ, এই সেম প্রসেসটা আমি যে এখানে ক্রিয়েট অ্যাডের প্রসেসটা আমি এখানে দেখা দিলাম। 7 days, কন্টিনিউ। আপনি এখানে যে কি আপনি চাইলে ডাইরেকশনটা অর্থাৎ ডেসটা আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এই যে এটা আমি টোটাল সেটিংসটা আপনাকে আমি দেখাই দিছি। ওয়েবসাইট ইউআরএলটা সরি, আচ্ছা, প্রমোট ইউর ওয়েবসাইট, আপনি যদি ওয়েবসাইট যদি প্রমোট করতে চান, এটা আলাদা। প্রমোট ইউর ওয়েবসাইট, যদি ওয়েবসাইট প্রমোট করতে চান, এখানে অ্যাড ক্রিয়েট, হ্যাঁ, এই যে গেট স্টার্টেড, নেক্সট, কত ডলার পার ডে, হ্যাঁ, এটা আপনি যে সিলেক্ট করবেন এইভাবে। আচ্ছা, আমাকে এটা দেখাই, যদি আপনি প্রমোটের ওয়েবসাইট দেখাতে পারেন, ক্রিয়েট অ্যাড তিনটা আছে, হ্যাঁ, এই যে এটা হলো ক্রিয়েট অ্যাড,
যেটা আমি দেখাইলাম, যদি একটা প্রোডাক্ট রিলেটেড ক্রেডিট অ্যাড বা আপনার একটা ধরেন ইনফ্লুয়েন্সারকে আপনি প্রমোট করতেছেন, তাহলে প্রমোট নাও। হ্যাঁ, এখানে যে আপনি প্রসেসিংটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা কি, এই যে এটা হলো এটা, এটাই হলো কি এটা, গো টু অ্যাডস, এই যে ক্রিয়েট অ্যাড। হুম, তো এটা আমি কি মার্ক করে দিলাম, এটা হয়ে গেছে আমাদের, এটা তো আমি বুঝা দিছি। আচ্ছা, এটাও শেষ ফেসবুক পেজ। আচ্ছা, এটা হলো প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট পোস্ট, ডাইরেক্টলি অ্যাড সেন্টার। আচ্ছা, ডাইরেক্ট, সরি, আচ্ছা, আর ডাইরেক্টলি অ্যাড ক্রিয়েট। হ্যাঁ, ডাইরেক্টলি অ্যাড ক্রিয়েট হলো গো টু অ্যাডস বা এটা সামথিং। হ্যাঁ, তো ডাইরেক্টলি যদি আপনি আরেকটা ভাবে অ্যাড ক্রিয়েট করতে চান, যে আমি ওয়েবসাইট অ্যাড করব, প্রমোটেড ওয়েবসাইট। হ্যাঁ, আমি ওয়েবসাইটটা ইয়ে করব, অ্যাপ্লাই নাও আর বুক নাও আর কন্টাক্ট আস। হ্যাঁ, এখানে অনেক কিছু, ডোনেট নাও, ডাউনলোড নাও। যদি আপনি ডোনেট নিয়ে কাজ করেন, যদি কোভিড-19 এর জন্য ডোনেট করতে চান, কন্টাক্ট আস, আমাদের বুক নাও করতে চান, আমাদের লার্ন মোর করতে চান, রিকোয়েস্ট টাইম, সি মেনু। আর যদি আপনার রেস্টুরেন্ট থাকে, যে শপ নাও বা সি মেনু, আমাদের রেস্টুরেন্ট থাকে তাহলে। আর যদি আপনার কোনো ইয়া থাকে জামা কাপড়ের ইয়ে, তাহলে শপ নাও, যে সাইন আপ। যদি আপনার কোনো একটা অ্যাপস রিলেটেড থাকে, গেমিং মুভিং, তার সাইন আপ বা ওয়াচ মোর। হ্যাঁ, এগুলো আপনি যদি দিতে পারেন, আপনি দিতে পারেন। হ্যাঁ, ওয়েবসাইটে আপনি ইউআরএলটা বসায় দিবেন। ওয়েবসাইট ইউআরএলটা বসানোর পর আপনি কি করবেন, সোশ্যাল ইস্যু, আচ্ছা এটা না, ওয়েবসাইট ইউআরএলটা বসানোর পর আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন, স্যামসাং গ্যালাক্সি এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ওয়েবসাইটে কোনো দেবেন যে অ্যামাজনের, অ্যামাজন ওয়েবসাইটে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হলো আলাদা অপশন ভাই, এটা হলো কি আলাদা অপশন। এটা একটু ট্যাক্সটা বেশি কাটবে আপনার আর কি, এটা হলো আপনার ট্যাক্সটা একটু বেশি কাটবে আর কি, মানে এটা রিচ হবে বেশি আর ট্যাক্সটাও হবে বেশি। কারণ $5 আপনার ওই যে সরি না, সেম 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 সেম, সরি আমি ভুল বললাম। তো এটা, এটাও করতে পারেন বা এটাও করতে পারেন, আপনার আপনার ইচ্ছা, আপনি যেভাবে করতে পারেন। সবগুলো সেম প্রসেস, ওকে, সবগুলো কি সেম প্রসেস। এটা একটু অ্যাডভান্স বেশি কি, কারণ এখানে আপনি অনেক কিছু চুজ করতে পারতেছেন। এখানে ওয়েবসাইটটা বসায় দিবেন, ওইখানে তো আপনি একটা প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্টটা তো আপনি ইয়ে করতেছেন, একটা প্রোডাক্টটা কি আপনি এখানে যে আপনি কি এই যে লিঙ্কটা বসায় দিবেন, লিঙ্ক, লিঙ্ক ওই অ্যামাজনের লিঙ্কটা, লিঙ্ক, হ্যাঁ অ্যামাজনের লিঙ্কটা, লিঙ্কটা আপনি বসায় দিবেন। সেম আসতেছে কেন, লাইক আ পেজ, চুজ ইমেজ। আর যদি আপনার পেজ, অর্থাৎ পেজের উপর যদি আপনি লাইক করাতে চান, এটা হলো দুইটা জিনিস এখানে কি, এটা হলো একটা, এই যে এই অ্যাডটা হলো আপনার পেজে, অর্থাৎ লাইক আ পেজ। হুম, আপনার পেজ লাইক করার জন্য এই অ্যাডটা। আর যদি আপনার ডাইরেক্ট যদি আপনি লিড চান, আচ্ছা এখানে একটু মিস্টিং হয়েছে, আমি একটু আপনাকে বলি আবার। এটা হলো কি আপনার লাইক আ পেজ, আর হলো আপনার যদি ইনফ্লুয়েন্সার, আমি বলছি যে এই অ্যাডটা শুধু ইনফ্লুয়েন্সারের জন্য, এই অ্যাডটা কি ইনফ্লুয়েন্সারের জন্য, অর্থাৎ কি সালমান খানের অমুক নামের একটা পেজ আছে, তো এই তমুক পেজে আমার কি লাইক দরকার, তো লাইক আ পেজ। ওকে, এখানে দেখছেন একটাই বাটন, লাইক আ পেজ। এখানে টোটাল জিনিসটা অ্যাড করে আপনি এখানে তো সালমান খানের একটা ছবি বসায় দিবেন। ঠিক আছে, আর এই একটা হলো, আচ্ছা এটা হলো একটা হলো লাইক আ পেজ, আমি একটু এখানে একটু লিখে নিই, এটা হলো লাইক, অনলি লাইক, অনলি লাইক ফর ইনফ্লুয়েন্সার। হুম, জিনিসটা আপনাকে আপনাকে আমি বুঝাই দিছি, এটা আমি আলাদাভাবে সবুজ কালি দিয়ে রাখি। হ্যাঁ, এটা আমি আলাদা নীল কালি দিয়ে রাখি, অনলি লাইক ফর ইনফ্লুয়েন্সার। আচ্ছা, এটা আমি মার্ক করে রাখি। হ্যাঁ, অনলি লাইক ফর ইনফ্লুয়েন্সার। আর এটা হলো যে ডাইরেক্ট অ্যাড সেন্টার। হ্যাঁ, ওই যে আমি ডাইরেক্ট অ্যাড সেন্টারে যে কি ওয়েবসাইটটা আমি বসাই দেবো, ওয়েবসাইটে বসাই দেওয়ার পর এখানে আমি কি এটা ইয়ে করব। তারপর হলো কি আমার ওয়েবসাইট বসাই দেওয়ার সাথে সাথে কি ওয়েবসাইটে এটা আসা করবো। আর এখানে আমি কি এডিট অপশনে যে আমি কি করবো, এই যে ছবিটা আমি সোশ্যাল মিডিয়া থেকে ছবিটা আমি নিয়ে নিবো। জাস্ট লাইক গো অন দা সিলেক্ট, কেটে দিলাম, এখানে ওয়েবসাইটটা বসাই দিবেন। ধরুন আপনার এটা ওয়েবসাইট, সেটা আপনি এখানে বসাই দিবেন, ওয়েবসাইটটা বসাই দিবেন। অ্যামাজন যাই, ধরুন আমি এটা চুজ করলাম। হ্যাঁ, আপনারা দিয়ে দিবেন ওয়েবসাইটটা।
এই যে ওয়েবসাইট আমি বসা দিলাম, এই যে ওনার ওয়েবসাইটটা নিয়ে নিল, যেন এটা ওনারা বুঝতে পারলো যে এখানে এই প্রোডাক্টটা আছে, তো এটা রিয়েল। তো এই ওয়েবসাইট আমি দিয়ে দিলাম। সেল ক্যাটাগরি যদি আমি যাই, সে ক্যাটাগরি আমার দিতেছে না, দিবে না কেন? রিভিউ, আচ্ছা এটা রিভিউ করতে হবে। আচ্ছা যাই হোক, আপনার এখানে কি স্যামসাং গ্যালাক্সি পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, হ্যাঁ আমি এটা দিব, আমি এটা দিব, কোনো স্যামসাং গ্যালাক্সি গুলো দিব না। তো এটা আমি দিয়ে দেবো থ্রু 18+ ইউনাইটেড স্টেটস এর ক্রিয়েট এ নিউ, আপনি যদি নিউ তৈরি করতে চান, রান অ্যাডস অর্ডিনারি ইউ অ্যাড ইউ অ্যাড অন কন্টেন্ট ফর ডেইলি বাজেট, হ্যাঁ ডেইলি বাজেটে আমি দিব, ডেইলি বাজেট 2.2 USD ডলার। আচ্ছা, এই দুইটা অপশন, একটা অপশন হলো আপনি $2 একটা কি মানে $2 একটা মনে করেন, সরি $2 অর্থাৎ $2 ট্যাক্স হবে $2.30 USD আপনি ইনভেস্ট করে আপনি একটা বুস্ট $2 করতে পারেন। আর এই চাইলে আপনি কি 10 টানা 5 দিন যদি চালাতে চান, তাহলে এই যে ডেস রিলেটেড এন্ড উইথাউট ডেস, হ্যাঁ করতে পারেন। ওকে, এখানে সব দেওয়ার পর এটাই। তো এটাই কি আমাদের আজকের যে ইয়েটা আপনারা দেখতে পারলেন, আমাদের এই যে এটা হলো ডাইরেক্ট অ্যাডস ক্রিয়েট। ওকে, পোস্ট বুস্ট, এর বুস্টও দেখালাম। ওকে, ডাইরেক্ট বুস্ট আমি দেখালাম, সরি ডাইরেক্ট বুস্ট, ওই যে ডাইরেক্ট বুস্ট আমি দেখালাম। পোস্ট বুস্ট একটা, ডাইরেক্ট বুস্ট একটা। ডাইরেক্ট বুস্ট আপনি এই যে কারেন্সি এগুলো ইয়ে করতে পারেন, এই যে অটোমেটিক বুস্ট আপনি কত ডলার পার ডে দিবেন সামথিং লাইক এইভাবে করতে পারেন। ঠিক আছে, এখানে টোটালি ইয়ে করে অটোমেটিক বুস্ট। হ্যাঁ, তো আজকের জন্য এইটুকুই, আমাদের একটু ওয়েট। তো আপনার এই জিনিসগুলো দেখেন, আপনার এই জিনিসগুলো দেখেন, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা দেখবেন। তো এটা হলো লোকাল বুস্টিং, এটা ফেসবুক বুস্টিং এর কি লোকাল বুস্টিং, ফেসবুক বুস্টিং এর লোকাল বুস্টিং এটা। হ্যাঁ, এটা ফেসবুকের কি লোকাল বুস্টিং, এটা হলো যারা অ্যাডভান্স তাদের জন্য। ওকে, তো আজকের মতো আমাদের ক্লাস এইটুকুই। তো আপনারা যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে ডাইরেক্ট মেসেজ করবেন, কোনো প্রবলেম নেই ভাই, আমি প্রত্যেকটা মেসেজের জন্য আমি প্রস্তুত, আপনার প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি প্রস্তুত, আমি থামবো না। আমার সাথে যারা থাকবে তারা কোনোদিন লস খাবে না, আমি চ্যালেঞ্জ করতেছি, আমি চ্যালেঞ্জ করতেছি, যারা আমার সাথে থাকবে আমি কোনোদিন লস খাবে না। আমি ওই পেইডের জন্য যে আমার কাছে এত ভর্তি হয়ে দিবে না ভাই, আমি আপনাদের সব দিয়ে দিম, আমি আপনার সব দিয়ে দিই, আমি কিছু বাদ দিতেছি না এখানে, আমি আপনার সবই দিয়ে দিতেছি, কিছু আমি বাদ দিতেছি না, আপনার টেনশন করার কোনো প্রয়োজন পড়ে না। যদি আমারটা ভালো না লাগে তাহলে আপনি অন্যান্য ইউটিউব চ্যানেল দেখতে পারেন, যদি আমার কথা না বুঝেন তাহলে আপনি অন্যান্য ইউটিউব চ্যানেল দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। যদি আমার কথা বুঝেন এবং আমার কাছে যদি কোনো কোশ্চেন করা থাকে, স্যার আমি এটা বুঝি নাই, যদি আমার কাছে কোনো কোশ্চেন করা থাকে যে স্যার আমি জিনিসটা বুঝি নাই, তাহলে অবশ্যই আপনি আমাকে ডাইরেক্টলি মেসেজ দিবেন, আর আপনি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক আপনি কমেন্ট করবেন, নো প্রবলেম। আমি অলওয়েজ স্ট্যান্ড হিয়ার, আমি অলওয়েজ প্রস্তুত আপনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আমি স্বার্থ নিয়ে আপনাকে ক্লাস করাইতেছি না, স্বার্থ ছাড়া আমি ক্লাস করাইতেছি। ওকে, তো আজকের মতো এইটুকুই ক্লাস থাকলো। তো আমার আলাদা ক্লাস আছে, তো আলাদা ক্লাস করে দেবো, তার জন্য আমি আপনার সাথে বেশি সময় দিতে পারতেছি, একটু গল্প করার আমার একটু ইচ্ছা ছিল, আপনার সাথে একটু গল্প করবো, বেশি গল্প করতে পারছেন, তো আমার আলাদা ক্লাস আছে। তো আপনারা থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। সকলকে আসসালামু আলাইকুম। আর যদি কোনো কোশ্চেন থাকে আমি অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওটা বারবার দেখবেন, 2বার করে ভিডিও দেখবেন, হ্যাঁ 2বার, গোষ্ঠী 2বার করে দেখবেন, 2বার দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন, আপনারা কোনো জায়গায় আটকাবেন না। আর যদি আটকান তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে কিন্তু ভাই আমি মানে আসলে আমি আসলে আপনাদের কি বলবো, প্রশ্ন না করলে ভাই আমার সাথে কথা বলার দরকার নেই, আমার ভিডিও দেখার দরকার নেই, আমার অবশ্যই প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন করলে কি আমি আপনার অ্যান্সার দিতে পারবো এবং আমিও কিছু জানতে পারবো, আপনিও কিছু জানতে পারবেন নতুন কিছু। ওকে, আপনারা আটকাবেন অবশ্যই, প্রত্যেকটা সেট আপ করার সময় আপনারা আটকাবেন, আর আটকানোই মানে আপনি সাকসেস, আপনি যদি না আটকান তার মানে আপনি সাকসেস করবেন না। আপনি যদি প্রবলেম ফেস না করতে পারেন আপনি কোনোদিন সলিউশনের পথ খুঁজে পাবেন না। তাই অলওয়েজ
ট্রাই করবেন আপনি প্রবলেমের পথ খোঁজার, কোনো একটা অ্যাডভান্সে চলে যাবেন। অর্থাৎ আমি যা দেখাইছি তার থেকেও বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে ইউটিউব ঘাঁটবেন, আরো দেখবেন, আরো জানবেন, আরো বুঝবেন। ওকে? তো এটা আজকে আমাদের মতো এটাই আমাদের ক্লাস। তো আমি কালকে বা পরশু আপনার কালকে ভিডিওটা আপলোড হবে ইউটিউবে। অর্থাৎ গতকাল অর্থাৎ ২৬ তারিখ আর পরশুদিন হয়তোবা আমাদের বা কালকে আমাদের ফেসবুক অ্যাডস অর্থাৎ মেইন ক্লাসগুলো শুরু হবে। মানে অ্যাডস ম্যানেজারে অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইনে মেইন ক্লাসগুলো শুরু হবে। যেটা হলো অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার কাজ করে বা ফেসবুক পিক্সেলে। ওকে? তার আগে আমি আমি চিন্তা করছি তার আগে যে ফেসবুক চ্যাটবটটাকে আমি নিবো নাকি নিবো না জিনিসটা চিন্তা করতেছি। যদি ফেসবুক চ্যাটবটটা প্রয়োজন পড়ে বেশি, যে না ফেসবুক চ্যাটবটটা অবশ্যই প্রয়োজন পড়ে, অবশ্যই প্রয়োজন পড়ে। এটা আমি নেওয়ার ট্রাই করব। আমি একটু প্ল্যান করতেছি এবং আমি চিন্তা করতেছি যে আমি ওই অ্যাডস ক্লাসের আগে কি আমি ফেসবুক অ্যাডস মানে সরি ফেসবুক চ্যাটবটের ক্লাসটা কি নিব নাকি, হ্যাঁ? তো আজকের মতো সবাই থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে নতুন দিনের জন্য নতুনভাবে প্রস্তুত করবেন এবং নতুনভাবে নিজের কাজটা শুরু করবেন এবং সবসময় প্রবলেম ফেস করবেন। কারণ উইথআউট প্রবলেম আপনি কোনো সলিউশন পাবেন না। এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। যে ধর্মে থাকেন না কেন, সবাই ঈশ্বর বা আপনার নিজের রবের উপর ভরসা রাখবেন। আর আমরা মুসলমান যেহেতু আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। তো আল্লাহ উপরে ভরসা রাখলে ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। কোনদিন আটকাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন কোনদিন আপনি আটকাবেন না। কোন কিছুতে আপনি আটকাবেন না। আপনার সব দিক দিয়ে আপনার পথ খুলে যাবে। আপনি প্রবলেম হবে, আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন আপনি প্রবলেম পড়বেনই। আর আপনি যদি প্রবলেম পড়েন তাহলে আল্লাহর উপর ভরসা রাখবেন দেখবেন যে নামাজ কালাম আল্লাহর কাছে যাবেন বা তো আপনাকে অলওয়েজ সলিউশন এর পথ আল্লাহ দেখায় দিবে। সেটা আমার দ্বারা হোক বা অন্য কারো দ্বারা হোক বা YouTube দ্বারা হোক বা যেকোনো দ্বারা হোক। আল্লাহ অলওয়েজ আমাদের হেল্প করবেই। উনি মহান, উনি শ্রেষ্ঠ। তো সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।